শাকসবজি তো খাওয়া যায় না কোন চাই, ফলমূল খাওয়া যায়। যদি কেউ ফল না হইয়া খায়, ও হে নাপাকি হালতে খাইল, ও তার খাওয়াটা আরাম হয়ে গেল কি। ও আল্লাহ কইছেন তুমি খাও জমিনও আমি যেটা দান করছি ওটারে পাক সুরতে পাক হালতে খাও। পরে আবার আল্লাহর জাতি ঘোষণা করেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর তুমি শয়তানের রাস্তার মধ্যে চলিও না, শয়তানের ইত্তেবা তুমি দান করিও না, কারণ শয়তানে বিভিন্ন সময় আপনারে কুমন্ত্রণা দিতে থাকব। শয়তান আগে আসলো, শয়তানের মূল আসল বালা আসলো বলার আগে একজন ফরিস্তা আসলে, আজাজিল ফরিস্তার থাকি তো শয়তান। শয়তান আর জিন্নাত দুই, খেয়াল রাখবা। শয়তান হইল গিয়া মানুষে অশ্বাস দিয়া, যেন প্রথমে শয়তানে অশ্বাস দিয়া বাবা আদমরে বেহেশত থেকে বাইর খসলো, মা হাওয়ারে বেহেশত থেকে বাইর খসলো। শয়তানের কাজ হইল গিয়া মানুষদের রে বুড়া রাস্তার মধ্যে হর অবস্থায় অগ্রসর করা। সব মানুষের লাগি শয়তান তাকে চাইব কিভাবে ধ্বংস করত, বরবাদ করত, কিন্তু তার মূল হইল গিয়া এক, কারণ এক ধরনের কিন্তু কিসিম হইল গিয়া আলাদা। শয়তানের হাম হইল গিয়া মানুষের নষ্ট করা। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন নদীত গিয়া হাত ফাওয়ালা দুইতে আসো, হাত ফাও দুইতে সময় দেখুন নদীর পানি গরম। নদীর পানি কইছেন কোনোদিন গরম হইব? বলে জি না, নদীর পানি গরম হয় না। কইলারে নদীর পানিটা কেন গরম? একটু অনুমান করল, উপর দিকে রওনা দিছেন উজাইয়া গিয়া দেখুন বিশাল পাহাড় থাকি আরেকটা ছোট্ট নালা, এই নালার পানিও গরম। এই নালার পানিটা পড়িয়া নদীর পানি গরম হয়ে গেছে, পানিটা উমলি উমলি পানি হয়ে গেছে। ও মুসা কইলা পানিটা তো সামান্য গরম বুঝলাম, ইলা কোনোদিন বুঝছি না গরম। দেখি যাই উপরের গরম কই তাকিয়া গিয়া দেখো মানুষের সুরতে, বিশাল বড় একজন মানুষের সুরতে সজিদার হালতে পড়িয়া খান্দের, চকুর পানি খালি বাসিয়া যার, যে চকুর পানি নালা হয়ে গেছে, আর নালার পানি গিয়ে সমুদ্রের মধ্যে পড়ছে, বড় নদীর মধ্যে পড়ছে, নদীর পানিও গরম হয়ে গেছে। হইলারা খে অত খান্দন খান্দে, দেখি আমি সামান্য নিকটে যাই, গিয়া ডাক দিয়া কইলা আপনি খে এত বেশি খান্দ সজিদার হালত হরিয়া খাওয়ায়। ও সময় সে তার উত্তর দিল, পরিচয় দিল, উঠিয়া সজ্জার হালতটাকে উঠিয়া কইল আপনি খে? বলে আমি হইলাম গিয়া মুসা নবী। বলে তুমি খে খাওয়ান? বলে আমি হইলাম গিয়ে শয়তান। বুঝাইতেন শয়তানে কত খান্দন খান্দে, শয়তানে খান্দের নানি। বলে শয়তান তুমি খেনে খান ধরে বা? বলে আমি খান দিয়ার একমাত্র ও কারণে আমারে আল্লাহ এমন পর্যায়ে নিয়ে পৌঁছাইছেন, সম্মান ইজ্জত দুনিয়াত বিলকুল আমার নাই। আগে সম্মানই আসলাম। বলে খেনে সম্মান হারিল? বলে আমি আদমরে সজদা করলাম না, আমার ভিতরে ফখর আইসলো, তকব্বুরি আইসলো, আমার ভিতরে বেটাগিরি আইসলো, যার কারণে আল্লাহ আমারে বড় এমন পর্যায়ে নিয়ে পৌঁছাইছেন। এখন আমার কোনো মানুষের দাম দেয় না, ইজ্জত দেয় না, সম্মান নাই, কোনো ফরিস্তা দান লই না, আমি বড় অবহেলাজনিত হিসাবে আসি। আমি খান দিয়ার দেখি আল্লাহ আমারে মাফ দেননি। তো ওই সময় অনুরোধ করলো, কইল মুসা আপনি তো একজন নবী, আপনি আল্লাহর কাছে একটা অনুরোধ করেন না, আমার আল্লাহ যদি মাফ দেন, যে পর্যায়ে আসলাম ও পর্যায়ে যদি পৌঁছাই দেন আমি বড় খুশি হই, আর জীবনেই তা করতাম না। মুসা কইল আচ্ছা দেখিছেন আমি আল্লাহর কাছে সুপারিশ করি। ওই সময় মুসা জানাইলা ওবা হোসেন তোর জন্য সুপারিশ করবো, আল্লাহ পাক রব্বুল আলামিনে দেখি কি করতে আসেন। মুসা জানাইছো না আল্লাহ শয়তানের খান্দন দেখি আমার বড় দুঃখ লাগছে রে আল্লাহ, শয়তান রে মাফ করিয়া দেওয়ার কোনো সুরত আসেনি। ও সময় আল্লাহ জানাইলা মুসা তুমি যেহেতু আমার অনুরোধ করছো, শয়তান রে জানাইয়া দাও আমার আদম রে সজিদা খসলো না, আমার আদমর কবরের মধ্যে গিয়ে একটা সে সজিদা দিলাম, আমি আল্লাহ তারে আবার মাফ করিয়া দিলাইম। মুসা কইলার বা সুবর্ণ সুযোগ হওয়া গেছে, দৌড়া তুন যা আদমর কবরে একটু সজদা দিলা গে। বলে তো কি তৈব? বলে আল্লাহ কইছেন তোরে মাফ করিয়া দিলাইবা। বলে জি নাই ভারতাম না। বলে খেনে? বলে জিন্দা থাকা অবস্থায় আমিও তানরে সজদা দিছি না, আর আবু মরি গেছেন খবর গিয়ে সজদা দিতাম নি। বুঝবাইতরাই তার নাম হইল শয়তান। জিন্দা থাকা অবস্থায় আমি সজদা দিছি না, আর মরা খবর গিয়ে সজদা দিতাম নি না। আদম হইলা মুসা বলে তে থাক জেলা আসতলা থাক। ও সময় মুসায় উঠিয়া কইলা রে আল্লাহ ও এরাই শয়তান চিন ভাইলাম রে আল্লাহ, এর নাম হইল শয়তান। আল্লাহ উঠিয়া কইলা ও মুসা তুমি যেন বড় জলদি অনুরোধ করলে, আমি তারে এমনি নিয়ে এই পর্যায়ে পৌঁছাইছি না,
তারে এমনি নিয়ে আমি পৌঁছাইছি না, দেখছো নি তার ভিতরে কতটুক তকব্বুরি, কতটুক তার ভিতরে ফখর। মুসা কইলা জিও দেখছি। ও এর লাগে হইল গিয়া শয়তানোর হাজ হইল গিয়া মানুষের বরবাদির দিকে নিয়ে হর আলোতে পৌঁছানি। সাহাবাই কেরামগলে প্রশ্ন করলা, ইয়া রাসূলুল্লাহ, শয়তানটা কি বাঁচতাম একটা আমল আপনি আমার হইয়া দেব। দুইটা আমল, দুইটা তাফসীরও দেখলাম। একদিন এক সাহাবী, তার নাম হইল আবু সাঈদ ইবনে মুআলা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাই একদিন রাসূলুল্লাহর কাছে বলে, ইয়া রাসূলুল্লাহ, শয়তানটা কি বাঁচার একটা আপনি আমল হইয়া দক্কা। রাসূলুল্লাহ কইছেন বেশি করে পড়িও আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমরা পড়িলেন কুরআন শরীফ পড়িতে সময় আউযু বিল্লাহ পড়িলে শয়তান দূরে সরিয়া যায়, আপনি আল্লাহর কালাম তিলাওয়াত করতে পারবা। এর জন্য আল্লাহ কইছেন ফাইজা কারাআতাল কুরআনা ফাস্তাইযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যখন তুমি চাইবাই আল্লাহর কালাম কুরআন শরীফরে তুমি যখন পড়িতে চাইবাই, তখন আল্লাহর কাছে তুমি পানা চাও। বলে কোন কোন জিনিসের পানা চাও? শয়তানের তুমি তাই বেশি করিয়া পানা চাও, রাজিম শয়তানের পানা চাও। অন্য একদিন সাহাবায়ে কেরামরা জানাইলা, ইয়া রাসূলুল্লাহ, শয়তান তাকি বাঁচতাম, শয়তানের ওয়াসওয়াস তাকি আমরা বাঁচতাম, কোন আমলটা আপনি হইয়া দেখবা? আল্লাহর রাসূলে ফরমান লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যখন বুঝবা তোমার দিলের মধ্যে ওয়াসওয়াসটা ডালি দের, এই সময় বেশি করিয়া পড়িও লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যত বেশি করি পড়িবা শয়তান দূরে তোমার থেকে সরিয়া থাকব, তুমি বালা কাজ করতে পারবা, শয়তানে তোমারে পথভ্রষ্ট করতে পারতো না। এটা আমরা পড়া জানি না, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দেখো আমি সামান্য ভূমিকাত আলোচনা তাবারানিয়া, জিন্নাত আর শয়তান দুই জানিয়া রাখবা, কিন্তু তার মূল আসল হইল এক। কিন্তু আল্লাহর বন্দেগান, জিন্নাত মানুষের বাড়ির মধ্যেও থাকে, অনেক বাড়ির থাকে, অনেক গাছও থাকে। খাটালা গাছের মধ্যে জিন্নাত বেশি থাকে, লুকলুকি গাছ, মন গাছ, এই বেল গাছ, এই ধরনের গোসা খাটালা গাছ আপনার আমার বাড়ির এরিয়ার মধ্যে দ্বারে গাছে লাগাইতাম না। কি তো হইব বলে ওটা গাছও জিন্নাত বেশি বয়, এর লাগে এই ধরনের গাছও জিন্নাত বেশি বসিয়া থাকে। আর দেখো শয়তান নোংরা জায়গার মধ্যে থাকে, প্রস্রাব পায়খানার মধ্যেও থাকে, আপনার ঘরের মধ্যে ঢুকতে পারে, হর হালতে সব সময় আপনার শরীরের মধ্যে ঢুকতে পারে। ইন্না শয়তানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দাম। শয়তান এই রোগিয়া মানুষের রোগে রোগে রক্তর সঙ্গে সে সম্পর্ক করতে পারে, এটাও ইয়া থাকছে গিয়ে শয়তান। আর জিন্নাত আলাদা থাকে, জিন্নাত ইনসানের লাগি লাগার পরে কিন্তু দেখবে মানুষের শরীরে বড় যন্ত্রণা আরম্ভ হয়। বলে এখানে জিন্নাতরে আল্লাহ আগুনের তৈরি রাখছে, এর লাগে আমরা ইনসান হইলাম গিয়ে মাটির তৈরি। জিন্নাত লাগার সঙ্গে সঙ্গে মানুষের ক্ষতি হয়ে যায়। হায়াতুল হায়াওয়ান কুবরা কিতাবের মধ্যে আল্লামা কামালউদ্দিন দমির রহমতুল্লাহি তাআলা আলাইহি আনজন জিন্নাত হইল গিয়ে তিন প্রকার। এক প্রকার জিন্নাত ডানালা উপর দিকে উড়িয়া থাকে, দুই নম্বর জিন্নাত ইয়া থাকছে গে বলে মাটি ভরে থাকে, তিন নম্বর জিন্নাত পানির মধ্যে মাটির মধ্যে থাকে, নিচে থাকে বয়তল হয়। এর লাগে তিন গুরো জিন্নাত জমিনের মধ্যে বেশিরভাগ আসন। তিন গুরো জিন্নাত জমিনও আসন। এর মধ্যে ভয়ানক জিন্নাত কোনগুলো বলে মাটি পরে যারা, মাটির নিচে যারা, এরা আমরা ইনসানের লাগে ক্ষতিকর। পানির থাকে না নি, পানির রং বদলিলা, কোনো পুষ্করণীর রং বদলে না নি, একবারে খসুয়া গণ হয়ে যায়, নাইলে একবারে গুলো হয়ে যায়, ইলা পুষ্করণী পাওয়া যায় না নি, এগুলো দুইশ আছে। এই ধরনের দুষ্কৃত পুষ্করণীর মধ্যে মা বোন হলে গোসলটা ফড়িয়া না করা খান বালা। এক সময় বলে কোন সময়? যখন মহিলাদের প্রতি মাসের মধ্যে বেমারটা যখন দেখা দেয়, বেমারি অবস্থায় মা বোনেরা খেয়াল করেন জানি তুলিয়া গোসল খান্তা করার চেষ্টা করক। যদি সম্ভব হয় এই সময় মহিলা হলে এই জায়গার থেকে গোসলটা করা খান বালা, পুষ্করণীর মধ্যে না পড়িয়া যতদিন বেমার আছে ততদিন জল তুলিয়া গোসল খান্তা করক, ফরে ফড়িয়া করক। এই হালতে পড়লে পানির থাকলে অনেক মহিলা হলার লাগি পানির তলর জিন্নাত বয় তল লাগি যায় না, দেখছেন না, লাগি যায়, দুইশে ভাইলায়। এর লাগে না পাকি হালতে পানির মধ্যে জলদি জাপ দি ফরতা না। পরহেজগারি হইল গিয়া যখন পুরুষের মনে হরক এহতেলাম রোগ হয়েছে, সে দর্জি গিয়া পুষ্করণীর মধ্যে না পড়া খান বালা, এটা হইল গিয়া পরহেজগারি। পানিটা পবিত্র পাক পানির মধ্যে আপনি এই অবস্থায় না পড়া খান বালা, তুলিয়া প্রথমে আপনি গোসল করা খান হয়ে থাকছে গিয়া ওলা। আল্লাহর বন্দেগানের জন্য আল্লাহ ঘোষণা করেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান।
শয়তানের তুমি তার রাস্তার মধ্যে চলিও না, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান ইয়া থাকছে তোমাদের চিরশত্রু দুশমন। 2 নম্বরে আবার আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানওয়ালা, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, খাও জমিনের মধ্যে আমি যে পাক রিজিকগুলো আমি বান্দা তোমারে আমি দিলাম, এই রিজিকগুলো তুমি খাইতে দেখো। খাওয়ার পরে ওয়াশকুরু লিল্লাহ, আমি আল্লাহর জাতের শুকরিয়া আদায় করো, ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, তুমি আমার শুকরিয়া আদায় করার পরে হালাল রিজিক খাওয়ার পরে ইবাদত যেগুলা করবা আমি তাই তোমার ইবাদতরে আমি আল্লাহ কবুল করমু। সুবহানাল্লাহ। পরে আবার আল্লাহ কইরা, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির, মরা খাওয়া আপনার আমার জন্য জায়েজ না হারাম। ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা, আল্লাহ হারাম করে দিছে আপনার আমার জন্য মরা খাওয়া জায়েজ নাই। মরা খাই না, তবে 2টা জিনিস আমরা মরা খাওয়া জায়েজ খাই। হায়াতুল হায়ওয়ানও দেখলাম, একটা হইল টিড্ডি আর একটা হইল মাছ, আমরা মরা খাই। 15 থাকি মাছ আর খাইয়ার নানি কইন যায়, আপনারা আরো মারছন মাছ বাজার নিছন মরি গেছে, মরা খাওয়া খাইতে পারবা যাইজ। এর লাগে বিশেষ করিয়া 2টা মরা খাওয়া যায়, একটা টিড্ডি আর একটা হইল মাছ। টিড্ডি কিন্তু আমরা দেশে পাওয়া যায় না, বড় বড় সমুদ্রের মধ্যে এটা পাওয়া যায়। এর জন্য মাছের মধ্যে 3টা জিনিস খাওয়াইয়া থাকছে কি হারাম। 1 নম্বর হইল মাছের ফল্লা, মাছের ছাল যেটা সেটা খাওয়া যায় না, হারাম। 2 নম্বরে থাকছে গিয়া মাছের দেখো বাহির সাইডে ডানা যেগুলা আছে, বড় মাছের বাসে নানি, ছোট মাছের ওলা দেখা যায় নানি। একবারে ছোট রয়েছে পুরা প্রকাশ্য নয়, খাইছন তেমন অসুবিধা হইতো না, হুকুম আলাদা। কিন্তু বড় মাছের ডানা বাইরে যেটা আছে এটা ফালাইয়া খাইতা, বাহিরের অংশ এটা খাইতা না, এটা খাওয়া হারাম। কিছু মানুষ শুনছি বাজিয়া খাইলায়। 3 নম্বরে থাকছে গিয়া মাছের বড় যেটা আছে, মানে ফিতর সঙ্গে বড় যেটা আছে, ফিতর লগে লাগাইল বড় যেটা আছে অরিজিনাল মেইন বড়, এই বড়টা খাওয়া কিন্তু আপনার আমার লাগে খাওয়া যায় না, হারাম। এর লাগি আল্লাহর বান্দাগান দেখো, বিশেষ করিয়া বড়র মাছ যেহেতু আইছে, আবার মুরুগ সম্পর্কে সামান্য আমি আলোচনা করি। আমরার মুসলমান ভাইয়ান অনেক সময় হোটেলে গিয়া মুরুগের মাংস দিয়ে খানি খাইতরা, চিকেন খাইতরা, খাইন নানি। আল্লাহর ওয়াস্তে টাকা পয়সা খরচ করিয়া খাইবা, আপনি হারামি অবস্থায় খাইবা। পরে হারাম সম্পর্কে আলোচনা করবো, হারাম খাইলে কতটুকু আপনার আমার জীবনে ক্ষতি করব। এর লাগে হোটেলে গিয়ে আল্লাহর ওয়াস্তে মুরুগটা দিয়ে খাইবা না, কারণ এটা বেশিরভাগ বলি থাকে। মুরুগ বেশি বলিও রানি হোটেল, একসাথে দেখবা খোল্লা আগলা রানাইলে সামান্য খাটিয়া ছিঁড়িলা, এটা খাওয়া আমরা মুসলমানের লাগে জায়েজ না, হারাম। বলি খাওয়া জায়েজ না, হারাম। আমরা জবে হইতো হালাল, হইতো হালাল তরিকায় মুরুগটারে জব করে আপনি খাইন, যার জন্য বিশেষ করে মুরুগের মধ্যে 60টা জিনিস হইল গিয়া খাওয়া হারাম। 60টা জিনিস ফালাইয়া খাইদা, 1টা আমরা বেশিরভাগ ফালাই দিয়ে খাই না, তবে 2টা অনেক জায়গার মধ্যে পাওয়া যায়। মানুষে ফালাইন না, অনেক সময় খাইলেন হোটেলও, এই 2টাও কিন্তু ফালাইন না। হারামি তরিকা খাইবা বাবা, এর লাগি টাকা খরচ করিয়া খাইবা, কিন্তু হারামি তরিকা খাইবা আপনার জীবনে ক্ষতি হইব। মুরুগের 1 নম্বর টুট খাওয়া হারাম, 2 নম্বর চক্ষু খাওয়া হারাম, 3 নম্বরে খানোর সাইটে লাল চামড়া যেটু মাছে খান এবং চুটকি খাওয়া হারাম, 4 নম্বরে মুরুগের নখ খাওয়া হারাম, আঙ্গুলের সামনের অংশ খাওয়া হারাম, 5 নম্বরে মুরুগের বড় যেটা আছে এটা খাইন না, এটা খাওয়া হারাম। 6 নম্বরে থাকছে গলার ভিতরে সারক যেটা আছে, ফালাইন কুচাইয়া দেখুন জানি কোনো সময় মা বইন হলে এটা খাওয়া হারাম। 7 নম্বর প্রস্রাব পায়খানার রাস্তা কাটিলে ভারিলে দেখবে একটা সাদা পর্দা পাইবা, দুমগুচি কন ওটার ভিতরে সাদা পর্দাটা ফালাইয়া খাইতা, এটা খাওয়াইয়া থাকছে গিয়া হারাম। এর জন্য মুরুগের মধ্যে 60টা জিনিস খাওয়া হারাম। বলি খাওয়া আপনার আমার জন্য খাওয়াইয়া থাকছে গিয়া হারাম। ফাঁকি আপনার আমার খাইতাম পারি, যে ফাঁকিটা ফাঞ্জা দিয়া দরিয়া খাইটা খাওয়া হারাম, যে ফাঁকিটা টুট দিয়া তুলিয়া খাওয়া এই ফাঁকিটা কিন্তু খাওয়াইয়া থাকছে গিয়া হালাল। দেখো কাসিল এবং খাওয়া ওলা অনেক প্রাণী মানে ফাঁকি ওল আছে, এটা ফাঞ্জা দিয়ে দরিয়া খায় বাবা, এটা কিন্তু খাওয়া আপনার আমার লাগে খাওয়া হারাম। পরে আবার কিছু আঞ্চন হায়াতুল হায়ওয়ানও,
ফাঞ্জা দি ছাড়াও আবার টুট দি তুলিয়া খায় ফেসকুনা ফাঁকি যেটা আছে এটাও খাওয়া কিন্তু হারাম। উল্লু খাওয়াইয়া থাকছে গিয়ে হারাম। উল্লু মানে যেমন ফেসা যেটার এখন এটাও কিন্তু খাওয়াইয়া থাকছে গিয়ে হারাম। যাই হোক আল্লাহর বান্দাগণের জন্য ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ দামা, দামন শব্দের অর্থ থাকছে গিয়া খুন। খুন মানে রক্ত খাওয়াইয়া থাকছে গিয়া আপনার আমার লাগে খাওয়া হারাম। রক্ত খেয়েও যদি কোন আঙ্গুলো খাটিছে খাইলাই হারাম। পিয়াজ মারি খাইলাই শরীর তাক্কত আইব হারাম। আপনার রগে দিয়ে ইঞ্জেকশন দিয়ে সেলাইনের মাধ্যমে ঢুকাইছন অসুবিধা নাই, জায়েজ আছে। রমজান মাস তো সেলাইন ইঞ্জেকশনও মারইন না নি, খেও মারইন না কন্যা আবার রোজা নষ্ট হয়েছে বলা রানি। যদি বিষাক্ত কোনো রোগর যদি সেলাইন থাকে, ইঞ্জেকশন যদি কোনো রোগর থাকে বাবা আপনি মারতে পারেন, আপনার জন্য জায়েজ আছে। আর আপনি ভিটামিন জাতীয় কোনো সেলাইন ইঞ্জেকশন মারতে পারেন না, এটা কিন্তু আপনার আমার লাগে জায়েজ নাই। এটা ক্ষুধা নিবারণ হয়েছিল না নি, এর লাগে সেলাইন ইঞ্জেকশন কোনো রোগর মারতে পারবা। তবে পরহেজগারি হিসাবে না মারাখানি সময় লাগিবালা। রগে দিয়ে যদি রক্ত ঢুকান জায়েজ আছে, মুখে দিয়ে খাওয়া বিলকুল হারাম। এখন মাছটা আইল মুখের ভিতরে জিব্বা থামড় মারছ, মারার পরে আপনার সামান্যতম রক্ত বাহির হইছে খাইতে পারবান, ভিতরে গেছে গে বলে এটা কোনো অসুবিধা নাই। ভিতর অংশ থাকি রক্তটা তেমন জারি নাই, গোল গোলাইয়া পড়েন না ওলা না জারি নাই রক্ত, এটা আপনার ভিতরে দিয়ে গেছে গে। ভিতরে থাকি জিব্বা থামড় হলে না নি পঞ্চায়েত জিব্বা আইকা হাফি চাপ নিজি না খাটের নাও না এরকম মলনা সবাই কোন এর লাগিয়া জিব্বা থামড় পড়লে কইন না নিয়ে মজা খাইতে হলে আপনারা এটা কইন মুরব্বী হলে কইন না নিয়ে মজা খাইতে হয়। এর লাগে জিব্বা থামড় পড়ে মাঝে মাঝে আখতাপ বেকলটে রক্ত সামান্য বাড়াইছে, ইটা ভিতরে গেলে কোনো অসুবিধা নাই, জায়েজ আছে। দাঁত কিলাইল করা সুন্নত। কোনো জিনিস দিয়ে কিলাইল খরক্কা, তামা জাতীয় জিনিস দিয়ে কিলাইল খরক্কা, দাঁত কোনো রোগে ভাইত না, লুয়া দিয়ে কুসাইন না জানি পরে আল্লাহর বান্দাগান এর জন্য বিশেষ করিয়া দাঁত কিলাইয়া যেটা বাহির করবা এটা ফালাই দিতা খাইতা না হারাম। জিব্বা দিয়ে ঠেলিয়া যদি বাহির করন আপনি খাইতে পারবা, এটা আপনার লাগিয়ে জায়েজ আছে। জামিত পার পড়ছে সামান্য রক্ত বাহির হইছে খাইতে পারবা, ভিতর থাকি ভিতরে গেছে কি অসুবিধা নাই। তবে আওলই লোকে কুল্লি করি আপনি এগুলা ফালাকাম ইলা কোনো সময় জামিত ফার মানে রক্ত বার হয় না নি, বার হয়ে যায়। যাই হোক আল্লাহর বান্দেগান আখটাকে মুখের মধ্যে কিছু খানি রইছিল কুল্লি করছেন না, আপনি নমাজের মধ্যে শরিক হয়ে গেছেন গিয়া, নমাজ লাগার পরে আপনার ভিতর থেকে সামান্য সুপারি এক টুকরা কিবা তো মিঠাই ভিতরে গেছে গিয়া, কতটুক পর্যন্ত ভিতরে গেলে আপনার নমাজ ফাঁসি দইব। হয়তো এক টুকরা দুই টুকরা হইয়া সামান্য সামান্য হইয়া একটা ছানার ছোট্ট একটা ছানার বরাবর যদি ভিতরে যায় গিয়া তাহলে আপনার নমাজ ফাঁসি দই যাইব গিয়া। আখটা বেকলটে এক টুমা গেছে সামান্য ছোট্ট এক টুমা দুই টুমা ভিতরে গেছে গিয়া নমাজের হালত কিন্তু আপনার নমাজ ফাঁসি দইত নাই। এই মাসলা জানিয়া যদি খাওয়া আরম্ভ করি বলে না কুল্লি করি আর না ভিতরে হট্টুমা গেলে কিচ্ছু হইতো না, নিয়ম হয়েছে পরিষ্কার করিয়া নমাজও লাগতাম। এটাই লোক মাসলা হইল গিয়া সানার বরাবর যদি ওই যা ছোটো ছোটো এক দুই টুকরা হইয়া ভিতরে গেলে কি নমাজ ফাঁসি দিব নতুবা না। তবে নমাজও খাইলে নমাজ যা আমরা হরিছি নানি ফিলে নমাজ যায়, এর লাগে নমাজও কুল্লি করিয়া পরিষ্কার মুখ বানাইয়া নমাজ পড়িতা আল্লাহর যাতরে খুশ করতা রাজি করতা। এই সময় মুখ কিচ্ছু হানিও না, না পাক খাফড়ও না, না পাকি হালতে ঢুকাও না, দাঁড়াইল না, যার কারণে এই অবস্থায় গিয়ে আপনি আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল হইত। ওয়ালাহমাল খিনজির, খিনজির শব্দের অর্থ হইল গিয়ে শুকর। শুকরের মাংস যেটা আছে গুস্ত আছে এটা তো আমরা বিলকুল খাই না, হারাম। খাইননি কোনজন খাও শুকরের মাংস খাইননি? জি না, এটা খাইন না। তবে কোরআন কইছে গিয়া খেয়েও যদি খাই লাইতে পারেন না গালেন যাইবা বাবা, আপনি ত্রিপুরা রাজ্যে যাইবা বালা মাংস দেখে কইবা একদিন খাইলাই, খাইন না জানি আল্লাহর ওয়াস্তে এটা খাওয়াইয়া থাকছে গিয়ে হারাম। শুনছি কিছু মানুষ হয়তো খাইলাইতেও পারেন, মানছে ওলা খাইলাই। আলে আর ওপর মানছি আল্লাহর রসুলরে প্রশ্ন করেন বিভিন্ন সময়ে বিভিন্ন ক্রমে প্রশ্ন করেন, রসুল্লাহরে প্রশ্ন করেন, এখানে জানার লাগিয়া করেন, অজানার লাগিয়া করেন। তবে বেশিরভাগ জানার লাগি করেন। দেখছেননি ছাত্রই উস্তাদরে জিজ্ঞাসা করে প্রশ্ন করে জানার লাগি না নিখন চায় জানবার লাগে, এটা একটা প্রশ্ন। আর কোনো প্রশ্ন আছে আটকাইবার লাগে, ইলা ছাত্র করতা না। ছাত্র কোনোদিন বলে উস্তাদরে আটকাই শরম দেয়, এটা হলো চরম বেআদবি।
আপনি জানার লাগি প্রশ্ন করক্কা উস্তাদের সঠিক জবাব দিবা ফারসন না সময় লইবা বলে আঠাই মানুষের সামনে শরম দিলাই ইলা প্রশ্ন উস্তাদের ছাত্রে করতা না যে কোনো মানুষের করতা না কোনো ক্রিটিক্যাল আপনার মেজর যদি কোনো মাসলা থাকে একজনে পারতো না গিয়া এখান হইয়া লাভ নাই বড় আলিমরা আপনি জিজ্ঞাসা করক অনেক আপনি জেনারেল ব্যাপারে জানার জন্য জেনারেল উচ্চশিক্ষিত মানুষের কাছে জিজ্ঞাসা করক্কা আড়ালে লুকাইতে অবস্থা করক্কা মানুষের সামনে প্রশ্ন করি আপনার শর্মিন্দগি করা এটা আপনার জন্য বেয়াদবি এটা উচিত না কিন্তু নবীরে আহলে আরবর মানুষে প্রশ্ন করতা তারা বিশেষ করিয়া জানার লাগি একদিন প্রশ্ন করলা ইয়াস আলুনাকা আনিল আহিল্লা চন্দ্র ব্যবহারে কইলে ইগু কিতার লাগি তারা এ প্রশ্ন করছে ইগু কিতার লাগি রে বা নবী আপনি কপ্পা বল ও নবী আপনি তারা জানাইয়া দিও হিয়া মাওয়াকিতুল লিন্নাস হিসাব পাওয়ার লাগি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে দান করলাম ওর সূরার ব্যাখ্যার মধ্যে আনজন আয়াতর ব্যাখ্যার মধ্যে আনজন আল্লাহ চন্দ্র দান করছেন সৃষ্টি করছেন চন্দ্র বানাইছেন এখানে বলে মহিলাদের মাসর বেমারের হিসাব পাইতা সন্তানের হিসাব পাইতা রমজান মাসর মানুষে হিসাব পাইতা মানুষের রাত্রের হিসাব পাইতা এর লাগি আল্লাহর যাতে সেই চন্দ্রটারে আপনারে আমারে দান করছেন একটা নিয়ামত দান করছেন আমরা প্রতি মাস চক্ষুর দ্বারা দেখতে পাই দেখিন না রাবণ যায় চন্দ্র দেখি আর হেও যদি খাবে যদি চন্দ্র দেখে কোন মহিলা পুরুষও খাবে চন্দ্র দেখছে কোন সন্তান যদি এরা ফাইন না সন্তানের মালিক হইবা আর যারা সন্তান ফাইলাইছন কোন মানুষে আবার যদি খাবে যদি দেখেন হয়তো নেক একটা সন্তান পাইবা তাবির আছে আর যদি আবার সন্তানও ফাইলাইছন খাবে যদি আবার চন্দ্র যদি দেখিলেন চন্দ্র তার মাথার উপরে আই গেছে মাথার উপরে চন্দ্র দেখছন চন্দ্র ডুবি যার হইলে আলাদা তাবির চন্দ্র যদি মাথার উপরে যদি কোনো মহিলা যদি দেখুন পুরুষে যদি দেখিয়া তখন জানিয়া রাখবা আল্লাহর যাতে এই মানুষে জমিনও বেসীমার সম্মানী বানাইবা এই মানুষের সম্মান মর্যাদা আল্লাহ জমিনও বাড়াইয়া দিলাইবা কোনো ছাত্র জীবনে ছাত্র পড়াশোনার মধ্যে আসন এতে মাদ্রাসার হোক স্কুলের হোক ছোটো থাকতে যদি কোনো সন্তানে যদি ছোটো থাকা অবস্থায় তেরা যদি দেখিয়া থাকে তেরা যদি আকাশর তারকা যদি দেখে তারে আল্লাহ জমিনের মধ্যে বড় ধরনের একজন বাদশাহ বানাইবা বড় সমাজসেবী বানাইবা বড় নেতা বানাইবা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামে তো দেখলা তারকা দেখলা তাইন বাবার কাছে কইলা বাবা তারকা চন্দ্র সূর্য ইজকালা ইউসুফ লিয়াবি ইয়া বাতি ইন্নী রাআইতু আহাদা শারাকাওকাবান ওয়াশ শামসা ওয়াল কামারা রাআইতুহুম লিসাজিদিন ইসুফ বাবার কাছে কইলা বাবা আমি দেখলাম চন্দ্র এবং সূর্য নক্ষত্র এইভাবে 11টা জিনিসে আমার কি করলো আমার সজিদা করলো বাবা কইলা রে ইসুফ তুমি খেওরে শুনাইও না তোমারে আল্লাহ জমিন ই পরিমাণ সম্মানী বানাইবা উচ্চ পর্যায়ের একজন ব্যক্তি আপনারে বানাইবা বাবা চাইও তুমি খেওরে খাবর কথা গান কইও না তাই জারতা পারছুন না তান বাইন তোরে তান কইলাইছন বাইন তো শুনছুন হিংসা আইছে নানি এর লাগি বাইর লাগি হিংসা করলে যে করব যার খর হইব তার ফায়দা হইব আমার ক্ষতি হইব বাইরে হিংসা করলে বাবা জীবনে আপনি উন্নতি হইতো না সামরিক সামান্য দিন উন্নত যদি হয় বাইরের সম্পদ যদি দাবিয়া যদি আপনি খাইলেন বাবা কয়েকদিন আপনার ফায়দা হইব কিন্তু পরবর্তীতে ক্ষতি হইব এর লাগি বাইয়ানতে হিংসা কষলা ইসুফর লাগিয়া পরে কিন্তু ইসুফরে আল্লাহ খাদ্যমন্ত্রী বানাইল ইসুফরে আল্লাহ নবীও তো বানাইল খাদ্যমন্ত্রীও বানাইল সারা বাইয়ান গরিব রইলা বাইরের কাছ থেকে সারাই সাহায্য লইলান লাগিয়া সুবহান আল্লাহ তারা প্রশ্ন করলো চন্দ্র সম্পর্কে আর একদিন প্রশ্ন করলো বলে কি ওয়াসআলুনাকা আনিল মাহিদ হে নবী মহিলাদের হাইজ বেমারটা কি ওটা সম্পর্কে তারা জানতে চাইল আল্লাহর রাসূল তাদের কোরআন শরীফ থেকে জবাব দিলা কুল হুয়া আযান ফাতাজিলুন নিসা ফিল মাহিদ হে নবী আপনি তারারে খোয়া দাও কুল খোয়া দাও আপনি হুয়া আযান ফাতাজিলুন নিসা ফিল মাহিদ এই দিন মহিলা গান দেখি হালতে পুরুষ সকল তুমি তেন মহিলার কাছে যাইও না কত সময় পর্যন্ত বলা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতহুরনা যতক্ষণ পর্যন্ত মহিলা পাক হইছে না অত সময় পর্যন্ত সেই মহিলার নিকটবর্তী হইও না আল্লাহর নিষেধ না এটা মহিলা যত সময় এই বেমারি হালতে আসয় প্রতি মাস 3 দিন 5 দিন 7 দিন 10 দিন বেমার থাকে পুরুষ লোক যাইতো না মহিলার দান লইতো না
যখন পাক হালতে ওইবা মহিলা দাঁড় লইতাও। আরব দেশ তারা যেমন শুনছেন কোরআনের এই হুকুম জারি হয়েছে, চতুর্দিকে এলান হয়েছে, তারা এখন মহিলাগুলোরে অবহেলা করে। তারা আলাদা বিছনা এর সোয়া খায় না, মহিলার বিছনা আলাদা নিকটে রাখে না, যতদিন বেমার থাইনি একবারে এক গরিল লেখা, বুঝবাইছি? ওলা তারা অবহেলা করে মা বই নকলরে। এই অবস্থা দেখছেন। তবে বিশেষ করিয়া ইহুদিরা করছেন, মুশরিকরাও করছেন, কিছু সংখ্যক আহলে আরবের মুসলমানেরাও হল্লা মনে হল্লা এই সময় মহিলা না পাক দাঁড়ো যাইতা না হয়ে দাঁড়ো যাইতে দেন না, দাঁড় লইতে দেন না, মহিলাদের অবহেলা করেন। কিন্তু মাসলাটা জানার জন্য আল্লাহ রসুলের বাড়িতে একজন সাহাবী গেলা, যে সাহাবের নাম হইল হযরতে মাসরুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাসলাটা সমাধানের জন্য বাড়িতে গেছেন, রসুল্লাহর বাড়িতে গিয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, ঘরে আপনি আসেননি? আল্লাহ রসুলের ঘর থেকে আওয়াজ আইল। আয়েশা সিদ্দিকায় জবাব দিলাম। আয়েশা সিদ্দিকার লাগি মাসরুক অপরিচিত ব্যক্তি, ইনুতেন মাতিলা জায়েজ আছেন বলে, হ্যাঁ, কোনো বাড়ির মধ্যে যদি কোনো মহিলা যদি তখন একা অবস্থায়, কিবা তো দুইজন আসন মহিলা, পুরুষ লোক নতুনভাবে গেছন, কোনো পুরুষ লোক গেছন, যাবার পরে মহিলা তো বাহির হওয়ার অধিকার নাই। মা বোন হলে পর্দার ভিতর থাকিয়া জরুরতান কথাবার্তা করতে পারন। আয়েশা সিদ্দিকায় ঘরের ভিতর থাকি জরুরতান কথাবার্তা করলা। হইলা খে ডাক দিছন আল্লাহ রসুলরে, রসুল তো ঘরের মধ্যে নাই। বলে আল্লাহ রসুল কেমন করে আসবা? বলে ঠিক সময় নাই। বলে আচ্ছা হোসেন, আমি একটা মাসলা জানার লাগে আসলাম। বলে আপনাকে? বলে রসুলের এক সাহাবী, নাম কিতা? বলে মাসরুক। বলে মাসরুক কোন মাসলা? বলে এটা মহিলাদের সম্পর্কে মাসলা, বড় লজ্জা লাগের হইতে আপনারে। আয়েশা কইলা, মাসলাটা উল্লেখ করক্কা, লজ্জার কোনো কারণ নাই। ওই সময় আয়েশা সিদ্দিকারে মাসরুকে কইলা, মহিলাদের এই অবস্থা আমি দেখলাম আরব দেশের মধ্যে, ওটার করণীয় কি? মাসলাটা কি? ওটা সমাধানের জন্য আসলাম। তাই আয়েশা সিদ্দিকায় তখন মাসলার সমাধানটা দিয়া দিলা। বলে আমারে আল্লাহ রসুল এইভাবে কইছেন, কোরআনের হুকুম আছে, ওয়ালা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতহুরনা, দি মুরাদ দেখছে গিয়া এই অবস্থায় কোন পুরুষে মহিলাদের সঙ্গে সে মিলামিশা করতো না, তার লাগি জায়েজ নাই, সে গুনাহগার হইব, তার লাগি জায়েজ না। মানে এই অবস্থা করলে হারামি কাজ করলো, যার কারণে পুরুষের লাগি এই অবস্থা নিষেধ। যদি কোনো পুরুষে অজান্ত অবস্থায় কোনো মহিলার প্রতি যদি মহিলার সঙ্গে এই অবস্থায় মিলামিশা করেন, জরিমানা আসেনি? কোনো তওবা আসেনি? কফারা আসেনি? বলে হ্যাঁ আছে। আয়েশা সিদ্দিকায় বর্ণনা করেন, মাসরুক জানিয়া রাখো, এই অবস্থায় রাসূলুল্লাহ আমার নিকটে আসলা, জানু মোবারকের মধ্যে মাথা রাখছেন, আরাম করছেন। আল্লাহর রাসূল আমার নিকটে কি বিছনার মধ্যে রইছে, আমি নিজে পাক করিয়া রাসূলুল্লাহরে আমি খাওয়াইছি। আল্লাহ রাসূলে আমার হাতর সব কিছু খাইছেন, কোনো অবহেলা করছেন না, কোনো ঘৃণাও করছেন না। রাসূলুল্লাহ কোনোদিন আমার আলাদা রাখছেন না। কিন্তু আমি শুনছি কইছেন কোরআনের বিধান, ওয়ালা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতহুরনা, অতক্ষণ পর্যন্ত মহিলার সঙ্গে পুরুষ হলে তুমি তেন মিলামিশা করিও না যতদিন মহিলার বেমার আছে। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিনে পাক পবিত্র রহনেওয়ালা যারা আছেন এরারে আল্লাহর যাতে বড় মহব্বত করেন, পছন্দ করেন। তে পাক হালতে থাকলে আমরা না পাক হালতে বেজান জমিনে চলেন মানুষ দেখুন, জানি হিসাব করিয়া 3 ঘন্টা 5 ঘন্টা হয়ে গেছে, কিছু আমরার বাইয়াই না ছয় দেন কোন সময় যদি মৌত হয়ে যায়, না পাকি হালতে মৌত হয়, হন ইমান লইয়া বিদায় হওয়া সম্ভব হবে হন যায়? জি না। আমি যে নাপাক খাইয়ার, নাপাকি হালতে চলিয়ার, এটার প্রতি আমরা বেশ খেয়াল নাই, আমরা গুরুত্ব দিই না। আল্লাহর ওয়াস্তে হর হালতে হর অবস্থায় পাক হালতে জমিনে চলার চেষ্টা করক। পাক হালতে চললে কি ফায়দা হয় পরে আমি আবার লাস্টে আলোচনা করব। যাই হোক আল্লাহর বান্দাগণ, এখন দেখকা কোনো কফারা আসেনি কোনো মানুষের প্রতি? বলে হ্যাঁ কফারা আছে। মহিলাদের বেমারের রঙ হইল গে 2টা। তাফসীরে ইবনে কাসির আনছেন 2টা বেমারের রং, একটা হইল লাল বর্ণ আর একটা হলুদ বর্ণ। লাল বর্ণ থাকা অবস্থায় কোনো পুরুষে যদি মিলামিশা করিয়া থাকে তাহলে তার লাগি কফারা থাকছে গিয়া 1 দিনার। দিনার অনুযায়ী যত টাকা হইব আপনি আল্লাহ রাস্তার মধ্যে এগুলা খয়রাত করিলাইতা, মানে ফুকারা ওয়াল মাসাকিনের আরে আপনি দিতা। হলুদ বর্ণ থাকা অবস্থায় যদি মিলামিশা করে তার লাগি কফারা হইল গিয়া 1/2 দিনার। তার লাগি এই টাকাটা সে হকির মিসকিন হলরে দিত, সঙ্গে সঙ্গে আবার সে তওবা তার উপরে লাজিম হয়ে যায়।
আল্লাহর বান্দেগার আবার আরব দেশের মধ্যে প্রশ্ন করল এক শ্রেণীর মানুষেরা, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, হে নবী খুমুরটা কি মাইসিরটা কি? খুমুর মানয়া থাকছে গিয়া মদ, মাইসির মানয়া থাকছে গিয়া জুয়া। তারা এই দুইটা সম্পর্কে আমার নবীরে তারা প্রশ্ন করলা, জানতে চাইলা। আমার নবী কুরআন তাকি সমাধান দিলা, কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস। হে নবী তাদের এইভাবে আপনি কইয়া দেন, এই দুইটা যেন হইছন বড় ধরনের গুনাহ। একটা হইল মদ আর একটা হইল গিয়া জুয়া। দুইটা হইল গিয়া বড় ধরনের গুনাহ। এটা সামরিক ফায়দা আছে, কিন্তু ইনসান জাতির জন্য স্থায়ী কোনো নফা নাই, কোনো ফায়দা নাই। মদে কোনো ফায়দা আনেনি কোন চায়? জি বলে জি না, আপনারা কইবা ফায়দা নাই। আমি কই আর কিছু ফায়দা আছে। খাইয়ালে শরীর শুনছি কিছু গরম হয়। কইবা আপনি খাইছেন নিরা কিতা? জি না খাইছি না, শুনছি ওলা মদে কিছু শরীরটা কিতা হয়, গরম হয়, কিছু সময় লাগে ফায়দা। জুয়া সামরিক একটা ফায়দা আছে। এই দুইটা সম্পর্কে তারা জানতে চাইলাম, আল্লাহর রাসূল তাদের জানাই দিলাম বলে এটা বড় ধরনের গুনাহ। এই দুটাই আছে, ইনসান জাতির তেমন কোনো ফায়দা নাই। দেখো মদ সম্পর্কে বিস্তারিত আলোচনা করলে, খালি মদও আলোচনা করলে 1 ঘন্টা সময় লাগবে। সামান্য আমি আলোচনা করি। আর বাবা, মদ খাবার 3টা আলামত। 1 নম্বর, মদ খাওয়ার পরে মানুষের চক্ষুটা লাল বর্ণ হয়ে যায়। ওই না কোন যায়, হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, মুসলমান হোক, যে কোনো ধর্মের মানুষ হোক, সে দেখবা মদ পান করার লগে লগে তার চোখটা লাল হয়ে যায়। 2 নম্বর, মদ খানেওয়ালার আলামত, শরীরে হিলা ডিলা করে লড়াচড়া আরম্ভ করে। 3 নম্বরে, মদ খানেওয়ালার আলামত, মুখর বাসাটা নষ্ট হয়ে যায়, কর্কট বাসাটা হয়ে যায়। এর লাগি এমন বাসা খারাপ হয়। এর লাগি বিশেষ করিয়া মদ খানেওয়ালা মুসলমান হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, যে কোনো ধর্মের মানুষ হোক, এমন খারাপ নিকৃষ্টতম জিনিস সে যখন কিনিয়া খাই দিল, খাবার সঙ্গে সঙ্গে প্রথমে তার চক্ষুটা লাল বর্ণ হয়ে গেল গিয়া, মুখের ভাষা খারাপ হইল। খার সঙ্গে কি কথা করতো বুঝতে পারে না, মার সঙ্গে কিভাবে ব্যবহার করত, বাবার সঙ্গে কি ব্যবহার করত, গ্রামের মুরব্বীদের সঙ্গে কি ব্যবহার করত, প্রতিবেশীর মানুষের সঙ্গে কি ব্যবহার করত বুঝতে পারে না। শরীরে এমনভাবে হিলা ডিলা আরম্ভ করে, যার জন্য মদ খানাওয়ালা ব্যক্তির আলামত 3টার দ্বারা আমরা প্রমাণিত পাইলাই। এটা অটোমেটিক প্রমাণিত। লাগতো না, ফ্যান লাগতো না। এর লাগি বিশেষ করি আল্লাহর বন্দেগান, মদ যেটা আছে দেখো, মদ খাওয়ার পরে আর ব্যবহারটুকু বড় খারাপ হয়। মদ খানেওয়ালার সম্মান জমিন তাকে উঠিয়া থাকে। হিন্দু হোক, মুসলমান হোক, জানিয়া দেখবা যে মহিলার বড় দুঃখর জীবন, যার বাবা বড় দৈনন্দিন জীবনটা বড় দুঃখে যার, যে মহিলার স্বামী মদ খাওয়া শিখি লাইছন, মদ খাওয়া আরম্ভ করি লাইছন, জানিয়া রাখবা এই মহিলা স্বামীর গড়ে জীবনে বড় কষ্ট করডা। এতে হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, মদ খানেওয়ালা বড় দুর্ব্যবহার করে গড়ে স্ত্রীর উপরে বাবা বিভিন্ন জায়গায় খবর পাই। এর লাগি মধুরের ব্যবহারটা ভালো নাই। মদ খানেওয়ালার সম্মান গ্রামও থাকে না, তারে মধুরি হইয়া ডাকন। মদ খানেওয়ালার আত্মীয় স্বজন কুটুম বাড়ির মানুষে তারে বড় খারাপ ব্যবহার করন, তারে মধুরি হইয়া মানুষে ডাকন। এর লাগে মদ খানেওয়ালার জমিন বিলকুল তার সম্মান ইজ্জত থাকে না। বাবায় তারে পছন্দ করে না, মায়ে করে না, ইয়া তো আপন যার স্ত্রী আসুন তাই না ভালো পাই না। কারণ মধুরি মানুষ মারা যাওয়ার পরে মানুষ দুঃখ প্রকাশ করে না, হয় মধুরি মরছে, ওলা হইন না কোনো সময়। এর জন্য আল্লাহর বন্দেগান আমি 3টা উদাহরণ দিয়া, 3টা জিনিস দিয়ে উদাহরণ দিয়া, এরা দুনিয়াবি কিতাবি নাই বাবা। মদ খানেওয়ালার 3টা আলামত, একটা শিয়াল, 2 নম্বরে বানর, 3 নম্বরে শুকর। বলে 3টা জানোয়ার দিকে উদাহরণ দিলা। দেখবা শিয়াল দেখবা রাস্তাত পাওয়া যায় রাত্রির বেলা, খালি লুকালুকি বুলকা বুলকি করতে আসে, করেন না না যায় মানুষ দেখলে আর লুকায়, দেওয়ালোর আড়ালে যার, মুড়ির তলে দিয়ে ঢুকে, আর বাটি সুবার ঢুকে রে ওলা। মদ খানেওয়ালা ব্যক্তি দোকান থেকে কিনল, কিনার পরে মদর পাত্র হাতের মধ্যে লইয়া বুঝে, তার তখন মাথায় কাজ করে, দিমাগে কাজ করে, মানুষের সামনে খাইতো না, খালি লুকালুকি করে। দেওয়ালের আড়ালে যায়, বাজারের গল্লি সিবাত যায়, লুকাইয়া খাই নিল। খাওয়ার পরে শরীরে একটা পাওয়ার আই গেল কিছু সময় লাগিয়া। ও সময় বানরে যারা জমিন ফালায়, বলা বানরের লাগান ফালানি আরম্ভ করে দিল। ফালায় না কোন যায়, বানরে ফালায়, চিল্লায়, মাথে নেন সব সময়।
যখন তার মদের পাওয়ার শেষ, এনার্জিটা তার শেষ হয়ে গেল গিয়ে, তখন দেখবাই ডেইনের মধ্যে, রাস্তার মধ্যে, বাড়ির দেখবাই ফড়িয়া রয়েছে শুকরের মতো বড় অবহেলা করন। শুকররে জেলা মানুষে গিনা করে, অবহেলা করে, ওলা মধুড়িরে মানুষের জীবনে এত অবহেলা করে। বাবা আপনি ফলমূল কিনিয়া খাকুয়া, বিভিন্ন ভিটামিন জাতীয় জিনিস খাকুয়া, জীবনে ফায়দা হইল, আপনার শরীরের উপকার হইল, সম্মান ইজ্জত বহাল জমিনও থাকলো। মদ খাইলা সম্মান হারাইলাই, আপনার লাইফটা নষ্ট করলাই। ডাক্তার বিভাগে কইছে, বিজ্ঞান হলে কইছে, যারা বিশেষ করিয়া মদ যারা বেশি অতিরিক্ত খায় সারা জীবনে যারা খাওয়া আরম্ভ করেন, এরা কম বয়সে মারা যায়, এরা লিভার ক্যান্সার হইয়া এরা মারা যায়। এর লাগে সংক্ষেপে কইয়ার এক সময় মদ খাওয়া খুব জারি আসলো আরব দেশ, পরে কিন্তু নিষেধ করা হয়ে গেছে। বাবা মদ খাওয়া আমরার লাগে বিলকুল হারাম, মদ খাওয়া আমরার লাগে হারাম। এর লাগে এটা আমরা লম্বা আলোচনা আর কইয়ার না, আমি হারাম বিষয় নিয়ে আজকে আলোচনা করি, যাই আর একটা করি। দেখো কামাইছের মানে থাকছে গিয়ে জুয়া, জুয়া খারে হয় বলে, জুয়াটারে হয় খেলার মাধ্যমে যে কোনো জিনিস দিয়ে খেলাইয়া, সম্পদ তৈয়া, সোনা তৈয়া, টেকা তৈয়া, বিভিন্ন জিনিস তৈয়া, যেটা খেলার মাধ্যমে বাবা নয়টার নাম হয়ে থাকছে গিয়ে জুয়া। জুয়ার দান বিভিন্ন জায়গাত আছে, ডালা দিয়েও জুয়া খেলায়, গুট্টি দিয়েও মানুষে জুয়া খেলায়, তাস দিয়েও মানুষে জুয়া খেলায়। এইভাবে আমরা দয়া করি, আমরা মুসলমান ভাইয়ান খেয়াল করবা, জুয়া খেলাও যাইজ নাই, নিষেধ হয়ে গেছে। আর জুয়া খেলাইয়া যে টেকাটা নিয়ে খাইবা, এটাও কিন্তু আপনার আমার লাগে থাকছে গিয়ে হারাম। কোনো ছেলে হঠাৎ জুয়া শিখিলাই, আরব দেশে খুব বেশি জুয়ার প্রথা আসলো, তখন আয়াত নাজির হইল, জুয়া বন্ধ হয়ে গেল, গিয়ে আস্তে আস্তে বন্ধ করা হইল। আমরা দেশ কিছু কিছু জায়গাতে জুয়া চলতে আছে। বাবা আপনি খেয়াল করেন, লক্ষ্য করেন, জুয়া যেন খেলাইবা, এটার থাকি একটা নেশা হয়ে যায়, ই পরিমাণ নেশা আরম্ভ হয়। জুয়া খেলা নিতে গেলে দেখবা আপনার লুপ বাড়ি যায়। আজকে 500 লইয়া গেছেন, 2500 আই গেছি, তো লুপ বাড়বো না। বাদর দিন কইবা আর খাস খামর দরকার নাই। বাদর দিন 2500 হইয়া গেছেন, 5000 আইছে, কই শুনডি আর বেকার খাম কাজিতে শেষ। এটা আর না জুয়াত, তারাও কিন্তু তারার একটা চুক্তি আছে, পয়লা লুপ দেখায় মানুষরে, পরে কিন্তু ছাবিয়া নেই। পরের দিন একটা 4000 গেছে গিয়া, আপনার 3 কোটি গেছে, দেখবা টেকা নাই, আইয়া মোবাইল বেচিলেই বা কই পাই গুণা না লাগে, ও মানুষের 3 কোটি যায়। মোবাইল বেচন, লাইট বেচন, কোনো সময় গাড়ি পর্যন্ত বিক্রি করিলেন। এইভাবে জুয়ারি মানুষের জীবনে জুয়া খেলাইয়া তাদের সম্পদ নষ্ট করে, নমাজ টাইমে পড়তে পারে না। জুয়া খেলাইতে খেলাইতে, হারামি খেলা খেলাইতে খেলাইতে এমন নষ্ট হয়েছে, বরবাদ হয়েছে। আল্লাহর কোরআনের আওয়াজ শুনতে তার ভালো লাগে না, নসিহত শুনতে ভালো লাগে না, দিনদারি মাত শুনতে তার ভালো লাগে না। দেখবা ইতা মেসাব দেখলে, দিনদারি মানুষ দেখলে, সাধারণ মানুষ নমাজি দেখলে তার বড় বুড়া লাগে, ইতা বিলকুল ভালো লাগতো দার লইতো না। কারণ আল্লাহর বন্দার নেশা হয়ে গেছে গিয়া জুয়ার দিকে। হেল লাগে জুয়া খেলায় খেলায় এই পরিমাণ বরবাদ হয়েছে। খাজ খাম ব্যবসা বাণিজ্য বিলকুল নাই। এর জন্য বিশেষ করে আল্লাহর বন্দা জানিয়া রাখবা, বিশেষ করিয়া জুয়া খেলা এটা আপনার আমার লাগে যাইজ না, হারাম। তাস দিয়া তো জুয়া খেলাই না নিয়ে গুড়, ক্যারাম বোর্ড এটাও আমরা শরীয়ত সম্বন্ধে যাইজ নাই। আচ্ছা আপনি খেলাই লাইতে এক সময় মন গেছে গিয়া, আমি যাইজ না কইছি, কিন্তু আপনি খেলাই লিতে আমি কইয়া 200 টাকা তুইয়া, 400 টাকা তুইয়া বাইরে আপনি খেনে খেলাইন। এরপরে বিশেষ করিয়া আপনি জুয়া খেলাইতে সময়, বিশেষ করিয়া আপনি যে লুড্ডু খেলাইতে সময় আবার টেকা তুই আপনি খেলাইতে, খেলার মাধ্যমে সম্পদ তুইয়া খেলাইতে, এটা জুয়া হয়ে যায়। এর লাগে বিশেষ করিয়া মদ এবং জুয়া এই দুইটা জিনিস আপনার আমার জন্য যাইজ না, হারাম। ব্যবসা বাণিজ্য করক আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। বেচা কিনা বন্দা তোমার জন্য যায়, আল্লাহ আপনার আমার জন্য ব্যবসা বাণিজ্য হালাল করার দিছে, হালাল করিয়া দিছে। হালাল এটা করলে সওয়াব আছে, কিন্তু রিবা মানে সুদ হইয়া থাকছে কি আপনার আমার লাগে হারাম। হাররামার রিবা, সুদ হইল কি হারাম। সুদ হারাম হয় বিস্তারিত আমি বাঙ্গিয়া কইমু পরে। এখন বেচা কিনা লেনদেনের মাত আমি সামান্য আপনাদের সম্মুখে আমি মাতি। বেচা কিনা লেনদেন করতে অনেক হিসাব আছে আপনার কাছে, খেয়রের ফিতা টানিয়া হিসাব আছে, মানে স্টেপ দিয়ে হিসাব আছে, বালি ভাত্তর মাফিত্রা, খয়লা মাফিত্রা, এগু তো সিস্টেম হইল গিয়া বলে এগু ফিতা দিয়া মানে ফুট হিসাবে মাফন, ওলা মাফন না নি। এখন ফুট হিসাবে মাফন, কোনো কারণে শুনছি ফুট ফিতা ঠানিয়া লম্বা করলেন মানছি। ইলা যদি করিয়া তাহন তো এগুলো হালাল তরিকার ব্যবসা হইব। জি জি না, হালাল তরিকার ব্যবসা হইতো না।
ফাতরের ব্যবসা হোক ফুড হিসাব, এইভাবে ফুড হিসাবে যেটা আপনার মাফ কাটি বাবা যেটা আছে ওটার প্রতি খেয়াল করবা। কমি বেশি যদি করিয়া থাকুন আপনি আল্লাহর কাছে ধরা খাইবা। সূরা রহমানের মধ্যে আল্লাহ ঘোষণা করেন, আল্লাহ তাতগাউ ফিল মিজান, তুলতে সময় দিতে সময় তুমি কখনো কম দিও না। মাঞ্চরে সামান দিতে সময় বন্দা তুমি যদি কম দিয়া দেখো, এরপরে কইত্রা আল্লাহ তাতগাউ ফিল মিজান ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুখসিরুল মিজান। ওজন করতে সময় ওজনটা ইনসাফের সহিত ঠিক রাখিয়া তুমি ওজন করিও। ও বাবা, দুনিয়ার জমিনের মধ্যে তুমি বিশেষ করিয়া দুনিয়ার জমিনের মধ্যে যদি ওজন কম দেও, তুলতে সময় যদি বন্দা তুমি কম দিয়া থাকো, এর লাগে আপনি জমিনের মধ্যে বিশেষ করিয়া মানুষের ঠকাই লাইলা, কিন্তু আল্লাহর কাছে আল্লাহর মিজানও তুমি ঠকাইতে পারতাই নাই। আল্লাহর মিজানও ঠকাইতে আপনি পারতাই নাই। আল্লাহ কইতে আমার সামনে একদিন তোমার সব কিচ্ছু ধরা পড়ব। এখানে আমার বিষয় আছে না, না কোন যায় বিষয় আছে। আল্লাহ কইতে আমার সামনে সারা ধরা পড়ব। দুনিয়াত তুমি যে ঠকাইত্রায়, মানুষের ওজন কম দিত্রায়, বিভিন্ন ক্রমে আপনি হারাম তরিকা ব্যবসা করডা। দেখো এখন ইটর ব্যবসা আছে, ইটর ব্যবসা করেন নানি, হেবে অ্যাডভান্স 5 লক্ষ টাকা দিয়া তৈ দিছন, তুমি আমারে অত টাকার এইটা ইট দিবাই যাই আছে, এটা সুদ হইতো না, সিস্টেম আছে বাবা। দাম ধরি আপনি এটার ব্যবসা করেন যাইজ আছে, কিন্তু 5 লাখ দিয়া যদি শর্ট লাগাই দেন বলে 5 লাখে আমার 6 লাখ দিবাই অমুক মাস, তাহলে সুদ হয়ে যাইব গিয়া বাবা। আপনি ইটর দামটা আপনি দরক বলে তুমি আমার 5 লাখ টাকা নেও, নিদ্রায় মালিকে নিদ্রা বাট্টার মালিকে তুমি আমার ইটর দাম ইট আমারে দিলাইবাই, 5 লক্ষ টাকার ইট দিবাই, দাম দরিয়া দিবা তুমি আমার 6,000 টাকা করিয়া। 5 মাস আগে টাকা 5 লাখ আনলাম, 6,000 টাকা করিয়া মালিকে নিছো না নি। ইট আমি আনলাম, ইট আনি আমি জায়গা তখন বিক্রি করি আর 4,000 করি আর লাভ 10,000 করে বিক্রি আর নানি। খরচ উড়ছ দিয়া তো 1000 জেসা করলে 2,2500 টাকা লাভ হইব গিয়া। এর লাগে আপনার 1,000 ইটও যদি 2,000 করে লাভ যদি বাড়ায়, আপনার একটা মুনাফা পাইলে আপনি ব্যবসা করলা, এটা আপনার যাইজ হইব 6,000 রেটে আপনি 5 লক্ষ টাকা ইট বাট্টার মালিকরে দিলাইছেন, যাইজ আছে। আর এরা ইটর যদি দাম পড়াইন না, দারিদ্র যদি করেন না, আপনি যদি 5 লাখ দিয়া কন, সামনে বছর এখন নিদ্রায় ভাদ্র মাস আমার কাছ থাকি 5 লাখ, তুমি চৈত্র মাস আমার দিলাইবা 7 লাখ, এটা সুদ হয়ে যায় গিয়া। এর লাগে ইটর ব্যবসা যদি ওলা করেন আপনার লাগে যাইজ হইব, এটা যাইজ তরিকার ব্যবসা আছে। ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, সুদ যেটা আছে বাবা, সুদ কিন্তু আপনার কাছে বাড়ের মনে করডা, কিন্তু আল্লাহর কাছে এটা বাড়ে না। ওয়া ইউরবিস সাদাকাত, সদকা কিন্তু এটা বাড়িয়া থাকে। এর জন্য আল্লাহর বান্দেগান এটার প্রতি আমরা খেয়াল করতাম। পেট্রোলের ব্যবসা আমরা দেশ কিছু মানুষে করতাম, ব্ল্যাকে পেট্রোল লই না নি মাঝে মাঝে আমরাও লই। পেট্রোল আনলা 300 লিটার, আনিয়া দেখবে কেরাসিন মানে 16 লিটার পুরা নিছি একটিন। হ্যাঁ, কেরাসিনের দাম হইল 40 টাকা, পেট্রোল পাম্প থেকে আনলা 88 টাকা বা 89 টাকা, আনিয়া বিক্রি আইল ব্ল্যাকে 100 টাকা। কেরাসিন মাত্র 40 টাকা বা 50 টাকা, ওলা হয় না কোনো সময় 40 কিবা তো 50 টাকা, 40 কিবা তো 50 টাকা। ওরে আল্লাহর বন্দেগান, যার জন্য বিশেষ করিয়া 40 থেকে 50 টাকা আপনি যেন পেট্রোল দয়া করিয়া যেন আপনি আনিয়া ফুর বিক্রি করডা। ইলা যদি কোনো মানুষে যদি দুকাবাজি করিয়া 40 টাকার দরের কেরাসিনটে মিশাইয়া পেট্রোলের দামে বিক্রি করডা, আপনার এটা আপনার লাগে বিলকুল বৈধ নয়, হারাম। এটা আপনার আমার লাগে বিলকুল জায়েজ নয়, হারাম। দুকাবাজি করলা নানি। 1 নম্বরে কেরাসিন ইঞ্জিনও ঢুকের বেটার, পেট্রোল ইঞ্জিন নষ্ট না, গাড়ির সার্বো টার্বো সারা নষ্ট। হ্যাঁ, এর লাগিয়া এক দুকাবাজি করলা, লুকাইলা আর কেরাসিন মিশাইলা, হইত্রা আমি সারা পেট্রোল, কিন্তু 40 টাকার দরের কেরাসিন দিয়ে আপনি 100 টাকার দরে বিক্রি করলেন, দুকাবাজি। বাবা আপনি হালাল তরিকায় ব্যবসাটা করেন, দেখো আপনি লক্ষ্য করি 88-89 টাকা দিয়ে পাম্প থাকি আঞ্চল লিডার মাত্র যাইব আপনার 2 টাকা খরচ, কিবা তো লিডারও যাইব 3 টাকা খরচ, আপনি গাড়ি দিয়ে খরচ করি আল্লাহ 8 টাকা করে। যদি লিডারও যদি ভান ডেইলি যদি আপনি 30 লিটার 40 লিটারও বেচন, 50 লিটারও যদি বেচন, হালাল নিজে কম বালা বাবা আপনি এইভাবে ব্যবসাটা দয়া করিয়া করার চেষ্টা করক। আল্লাহুম্মা আলা আলি
سيدنا اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا এর জন্য বিশেষ করে আল্লাহর বান্দেগান আমি হারাম সম্পর্কে যতটুকু আমি আলোচনা করলাম তাই আল্লাহকে হালাল তরিকা আমরা ব্যবসাটা করতাম হালাল আপনি তরিকা ব্যবসা করক জীবনে তিজারতর মধ্যে আপনি বরকত পাইবা জীবনে বরকত পাইবা হালাল ব্যবসা উন্নত হইবা হালাল তরিকার ব্যবসা আপনি পাইবা এর লাগে বিশেষ করে হালাল ব্যবসাটা দয়া করে আমরা করতাম যাতে ব্যবসার মধ্যে হারাম ঢুকাইতাম না আরবে এমন অবস্থা আসলো আরব দেশের মধ্যে মানুষ আওলাদ গেলে টাকা পাইছে না মানুষ আওলাদ খুঁজাত যায় না কোনো সময় ঋণ খুঁজাত মানুষ যায় আওলাদ খুঁজাত গেছে মানুষের টাকা পাইছে না লাভ দিলে মানুষে দিছে এইভাবে সুদর ব্যবসা খুব বেশি আসলো সুদ খুব বেশি আসলো আত্তাব ইবনে উসাইদ নামে একজন আরব দেশ মক্কা নগরের গভর্নর আসলো সেই ব্যক্তি এত বেশি সুদর ব্যবসা করনেওয়ালা আসলো বড় একজন সর্দার আসলা যার জন্য সুদর যখন আয়াত নাজিল হয়ে গেল সুদটা নিষেধ করা হয়ে গেল গিয়া আরব খুব বেশি আসলো লাভ না পাইলে মানুষের টাকা দিত না খাজুর এক বস্তা নাও সামনের মাসও দিবা 2 বৎসা ওলা শর্ট লাগাই দিতা ওটার নাম সুদ সোনা নাও 1 বড়ি সামনের মাসও দিবা 2 বড়ি টেকা ন তুমি অত দিরহম পরে দিবা আমার লাগাই অত দিরহম টেকা দিয়া টেকা বাড়ানি সোনা দিয়া বাবা সোনা বাড়ানি মাঝখানে কোনো মাল ঢুকছে না মাল যেটা ঢুকিব ওটার নাম হয়ে থাকছে তিজারত মনে করকা মাইক কিনছেন গিয়া শিলচার তাকিয়া মাইকর অর্ডারে মাইক্রোফোনের দাম হইল গিয়া 2000 টাকা তাই মাইক্রোফোন মাঝখানে ঢুকছে টাকা দিছন হেন টাকা লইছন ওটার নাম বাবা এটা তিজারত ব্যবসা আর আমি যদি টাকা যদি 500 টাকা দিয়া যদি কই বলে নেও তুমি আইসনি আমার কাছে টাকা নেওয়াত আমি লাভ না পাইলে রেবা দিতাম না হয় তুমি সামনের মাস দিবা 550 ফরর মাস দিবা 600 এর ফরর মাস 650 এর ফরর মাস 700 বাবা ইলা যদি আপনি শর্ত লাগাই দেন এটা কিন্তু হয়ে গেছে গিয়া আবার সুদ ওটা হইল গিয়া সুদ আমরা জানা এর ফলে কিছু জায়গা চলি যায় ইলা সুদর ব্যবসা এখন একটা আপনি যুক্তি আনবা আমার ঘর টাকা 50,000 টাকা আছে গড় রয়েছে ফড়িয়া রয়েছে এগুন তো ভাড়া নিয়ে গেল নে বাবা আপনি তিজারত করিয়া বাড়াইন কোনো অসুবিধা না 50,000 টাকার সুপারি লইয়া গড় রাখি দেন পরে চুলে বিক্রি করবা আপনি লাভ পাইবা লাভ হইব না পঞ্চায় হ্যাঁ 50,000 টাকার কোনো ইট লইয়া রাখি দেখবা পরে দেখবা বিক্রি করিয়া লাভ পাইবা একবারে আপনার নষ্ট হইতো না পাত্তর লইয়া রাখি দেখবা লাভ পাইবা কিন্তু একজনাই আপনার কাছ থেকে 50,000 টাকা নিছে নিতে সময় কোনো কিচ্ছু কইছে না লাভ দিব বলি আর আপনি কইছেন না বলে লাভ দিও আপনি একমাত্র দিল কুলিয়া তার সাহায্য করছেন দিতে সময় মানুষে কইছে রে বা আমারে বড় ইহসান খসলাই আমারে বড় দয়া খসলাই ও না আমি খুশি হয়ে তোমারে দিলাম লাভর লাগি না 2,000 টাকা ইহসান করিয়া দিলাম টাকাটার মধ্যে লাভর লাগি নাই লাভ আমি দিয়ান না ইহসান করলাম মাছ মাংস তুমি আনিয়া খাইও তোমার বাচ্চারা খাওয়াইও আমারে বড় অসহায় ব্যক্তি রে তুমি আমার সাহায্য খসলাই ইলা যদি কোনো বন্ধা যদি 1,000 2,000 যদি দিলাই ইটা খাইতে পারবা এটা খাওয়া যাই যাচ্ছে কারণ ইহসান করিয়া দিছে লাভর মধ্যে নাই লাভ কোনটা লাভ হইলে গোটা ফাজিল যে বাড়ানি হয় শর্ত করিয়া চক্র হিসাবে শর্ত করিয়া বলে 50,000 মাসও বাড়িব 10,000 বাদর মাস হইব 70,000 বাদর মাস হইব 80,000 ওটা হইল বাবা সুদ সুদে মধ্যে ক্ষতি কতটুক করে আমি আলোচনা যাই এত সময় হারাম সম্পর্কে আমি আলোচনা করলাম এখন যাই আপনার আমার দেহর মধ্যে কিছু হারাম আছে পুরুষের মাথার চুল যেটা আছে বাট্টি করিয়া সুন্দর করিয়া রাখতো সমান করিয়া রাখক ডিজাইন করা চুল হইয়া থাকছে গিয়া বিলকুল হারাম ডিজাইন আমরা তো আইসে না কোন চাই 2 সাইড নাই মাঝখানে করলি আইসে আছে না আমরা দেশ এই ডিজাইন করা হারাম সাইডো বাজু গুড়াল মাঝখানেও তো গেছে সুব্বা হারাম চুল আপনার খালা আল্লাহ দান করছে নিয়ামত টেকা দিয়ে বেটা 250 টাকা খরচিয়া করার লাল সাইড গেছে বেটা এখন বনি যান ইংল্যান্ডের মানুষ মুরাইয়া খুরাইয়া লাল বানাইয়া বার হইছে দেখায় বুলবুলির লাগার বেটায় এখন বেটায় মনে করার আমার যুবক ভাইয়া মনে করার কত সুন্দর যা কিছু আছে দুশুল আমরা গার্জেন্ট হলো গার্জেন্টে যদি গদাল হইতা ইলা চুলখানে কাটি আইছে দমক দিতা যদি
গার্জেন্টর দুর্বলতা আছে, আপনার ছেলের এইভাবে চুল কাটার বাবা আদেশ করক নাম খাটি লাইছে, দমক দেন, নসিহত করেন, বুঝেন বলে বাবা রে এইলা চুল কাটিবা, তোমার মানুষে খারাপ হইবা, আমারও খারাপ কইবা, কইবা অমুকর ফুয়া বড় ডিজাইন করেন, চুল দিয়া ডিজাইন করেন, ফুয়াটা বেশ বালা নাই, সভ্য বালা নাই, আর তার বাড়ির গার্জেন ঠিক নেওয়ার কারণে চুল দিয়া ডিজাইন করেন, চুল দিয়া ডিজাইন করা বিলকুল দেখছে গিয়ে হারাম। মা বন্ধের চুল সামনে দিয়ে খাটা, পিছন দিকে খাটা, এটা বিলকুল হারাম। চুল দিয়া ডিজাইন দয়া করিয়া করতা না। মোষটাও দেখলাম বা করে হারাম। কোনো জিনিস খাইতে সময় লাগি যায়, যদি কোনো জিনিস খাইবার দোয়া হইয়া থাক, দোয়া খাওয়াইয়া থাকছে গিয়ে বিলকুল হারাম। বিশেষ করিয়া টকনুগুড়িয়া কাপড় ব্যবহার করা হইয়া থাকছে গিয়ে হারাম। বুখারী শরীফে আল্লাহ রাসূলে ফরমাইছিল, ইয়া ওয়াইলুল লিল আকাব, ও আমার সাহাবী হল, ও আল্লাহর বন্ধ হল, তোমায় তান আকাবর দিকে খেয়াল করো, লক্ষ্য করো, আকাবরে তুমি তান ঘুরিও না, টকনু ঘুরাইয়া থাকছে গিয়ে হারাম। এর লাগি টকনু ঘুরিয়া কাপড় পরিধান করমু, আমরা সব সময় গুনাহগার হইমু বাবা। পুরুষের জন্য সোনা ব্যবহার করায় থাকছে গিয়ে হারাম। পুরুষে জেওরাত ব্যবহার করতো না, পুরুষে জিনত ব্যবহার করতো না। এখন দেখো কিছু পুরুষ সকলে কিদা করেন, গলার মধ্যে আবার সরাও দিলাই, দেখছেন না আপনারা, রুফার চলে আসা দেবা গাত গলাত। মহিলা করেন এখন, মহিলা চুড়িও দে না, নাকো দাগাও দে না, গলাত সরাও নাই। জিজ্ঞাসা করলে বলে ইটা দেশ না কেন, বলে ইটা দিলে বুড়া দেখা যায়, বুঝি বুঝা যায় এই মেয়ে আর বুড়ো হইতো না, বুঝাইছিল। কলেজ যায়, ইউনিভার্সিটিস দেয়, এটা এখন চলে না, এটা দেখতে বুড়া দেখা যায় চুড়ি দিলে। মহিলার জিনত চুড়ি দিত, মহিলায় গলার মধ্যে হার ব্যবহার করো, আয়েশা সিদ্দিকায় হার ব্যবহার করছেন বাবা। সুন্নতে হাজেরা মহিলা হলে নাকর মধ্যে দাগা দিত, দুই খানো দাগা দিত। জিনত মহিলা ব্যবহার করত, মহিলাদের জিনত পুরুষে না হারাম, আর পুরুষের জিনত যেটা আছে, কাপড় যেটা আছে, এটা মহিলা ব্যবহার করতো, নিটা থাকছে গিয়ে হারাম। এর লাগি বিশেষ করিয়া আল্লাহর বন্দেগান, এখন দেখো আমরার দেশ আই গেছে, খানো আবার কোনো যুবকে টেম ব্যবহার করিলাই, দেখছুন নি ভাইয়া, এক্সটেন্ডার যুগ আইছে, খানো টেম অন ঠেমেগু দেওয়া সোনার বা খেয়র দেখবা রুফার, অন ঠেমেগু চুকা করে বন্ধুঘর গুলিল্লা মাঝে মাঝে দেখা যায়। আর আত খাড়ু, এখন মেয়েরা খাড়ু দিত, চুড়ি ব্যবহার করতে যায়, পুরুষের লাগি নাই। পুরুষ এখন আত খাড়ু আর আত রাখি বান্ধিয়া ঠাওয়ানো গুরিতরা পরিচয় দিতরা, আমি এলাম হিন্দু ছেলে, আমার দাল লই না, পাওয়ার আছে। তাই মুসলমান হইয়া হিন্দু ছেলের প্রমাণ দিতে, নাউজুবিল্লাহ, ইমান বহুত কমজোর দুর্বল, আপনার ইলা ইমান নষ্ট হইব। আল্লাহর ওয়াস্তে আপনি মুসলমান ইয়ে সাহস করে আটন নাইতে মারে মারিলাম। আমরা তো তকি মাথা দিয়ে শিলচর টাউন আটি, আপনারা খায় না কেন এখন মারে মারি তো, কেউ মারি দিছে তো কিতা করবো, বাদে আমরা প্রতিবাদ করবো, আনলে দোয়া করবো, আর তার বদোয়া দিব, তাও করবো, আর কিতা করবো, ফারি না যদি লড়াই করিয়া। এখন তারে ডরাইয়া আমি কুসুদর হয়ে যেতাম নি, হজ্জায় আমার ইসলাম ছাড়িতাম নি, ইসলামী লেবাস ছাড়িতাম নি, আমি মুসলমান পরিচয় না দিয়ে হিন্দু হিসাবে রাখি ব্যবহার করিয়া, খাড়ু ব্যবহার করিয়া আমি আটিতাম নি। নাউজুবিল্লাহ, তওবা হরক্ষ আমরা মুসলমান ভাইয়াই তেইলা যদি ব্যবহার করিয়া তা হয়, খানোর টেম দিয়ে ঘুরিতরা আমি দেখছি নিজে, টেম কইতে মনে হয়েছে। করিমগঞ্জ জেলা কারাগার, আপনারা শিলচরে তো কারাগার আছে না, কারাগার বুঝাইছেন, জেল জেল সবে বুঝাইতে না, জেল হইলে বুঝাই। তেও জেলা কারাগারের ভিতরে বৎসরে একবার আমারে নেই নিলে, আমিও কিছু বয়ানুয়া নয় আর দোয়াউয়া শিরনীয়, বৎসরে একবার আমারে নেই। এই বৎসর যাব হয়েছে না করোনার কারণে, হইবা জেল আর এক ওয়াজ আছে নি, জেলে ওয়াজ আছে, ঘন্টা প্রায় ঘন্টা আলোচনা হয় কিছু এরারে আদব আখলাক ব্যবহার, নিয়ম নীতি ব্যবহারে, মানুষের সঙ্গে ব্যবহার সুন্দর রাখতা, লড়াই করতে না, ঝগড়া করতে না। সেনে আল্লাহ আড়াইল, ইউসুফ নবীর তো জেলও আড়াইছে, দরজা বুলন্দ করছে, না হোক জেল কাটিলে মানুষের সম্মান বাড়ে। ফুলতলি সাহেব তো জেল কাটিলে সম্মান বাড়ছে না কমছে? বাড়ছে। বাদশাহ অনেক নবী হলে, অনেক অলি হলে জেল কাটিছ, যার কারণে জেল যেন কাটা বাদ নাই বাবা। না হোক যদি কোনো মানুষের যদি না হোক যদি জেলও যায় গিয়া, ইসলামের উপরে সত্য অটল তাকিয়া যদি জেলও যায়, এর দরজা বুলন্দ, আর দুষ করিয়া জেলও গেলে দরজা বুলন্দ হয় কম। এর লাগিয়া বিনা দুশো মানুষ জেলও যাই না নি অনেক জায়গা। করিমগঞ্জ জেলা কারাগার একবার গিয়া দিলাম, ফাও ব্যান্ডিজ করা মানুষকে বড় কষ্ট করিয়া আঠের। আমি সর্দারে জিজ্ঞাসা করলাম, ইগুতা খেনের বা বড় কষ্ট করিয়া আঠের? উঠিয়া কইল সর্দারে ফরে কইমু, ইগু আয় প্রত্যেক বৎসরে 1-2 3 ইগু তার জাগির বাড়ির লাগানো হয়ে গেছে। আমি বললাম খেনে, বলে খালি চুরির দৌড়া খায় আর আয়, বাদে তার ঘরের পরিবারে বেল করাই নেন নেই। কইলাম আস্তাগফিরুল্লাহ, মানুষ একবার জেল গেলে ডরাইয়া বাদ দেন নানি, দোয়াই আল্লাহ রান্নারে বা জেল গিয়া আইসি, মানুষে ডরাইন
মানুষ মানুষ ঠিক হয়ে যান, মানুষ সংশোধন হয়ে যান। জেল কিতার লাগি দুষ করবায় তোমার শাস্তি দেবো, সংশোধনের লাগি সংশোধনের জায়গা সরকারে আপনারে খাবার লেবাস দেন সব কিছু দেন। এর লাগি বিশেষ করিয়া কইলাম রে বা আল্লাহু আকবার, এই মানুষগুলো আনি বলে জিও জিও কইয়া কইলা ও সর্দারে একটা কাহিনী কইমু আপনারে তুরা বাদে, আপনি তুরা পরে কইমু, আমি সময় লাগবে। পরে যেই সময় সব খাস শেষ হয়ে গেছে গা, ওই সময় কইলা কাহিনী একটা কয়, এবার ধরা গাইয়া আইছি এক বাড়ি চুরির ঢুকি গেছিল আর দৌড় মারছে আর রিফিউজির লতে গুড়ি লাইছে, ফাটা কুমুদে গু আসলো যেমনি ফাও হামাইছি আর বারোইতে মারছে না, বাদে টান মারছে ফাওয়ার খালুল গেছে কি ও ধরা খাইয়া ও মোটামুটি আইছে জেল। ও গিয়ে কিতা করছে আগরবার মণিপুরি এক ছেলের খানলা সোনার টেমে গু আসলো প্রায় 4 আনা, অগু দেখি দেখি ওই অগু নিয়ে লুকাই দিছি। মণিপুরি ওকে চিল্লানি লাগাইছে, আমার একটা নিচে গিয়া মণিপুরিতে তো বাসা ফুরা জানেন না, বাড়িয়ে বাড়িয়ে মাতিছে, কইছে এই এটা আমার নিচে গিয়া আমার খানোর একটা নিচে গিয়ে সারা আইসো না, ইয়া কইলা আবার তুন কিতা নিছ জানেন তো এ সুর হহনো গে চুরি করে, হে কয় না আমি কিচ্ছু নিছে না। মণিপুরি গিয়া কয় অগুন নিয়া ওলা মুখত ঢুকাই দিছি, মানে হে জানোর মায়ায় দেখছে শরীর চেক করলে হইয়া হে মুখত লুকাই দিছি বুঝেছি। সারা কইলে আ কর ও আ করবার আগে হে গিলি লাইছে বুঝবাইছে, ও সুর গিয়ে গিলি লাইছে, লজ্জাজনক ব্যাপার না রে বঞ্চায়। এখন দেখছে যাইরা তান হয়ে গেলে ফাইলিলে সারা কিলোর সুপ পালাইবা মারবা, ও গিলি লাইছে আবার। এখন তো 4 আনার পরিমাণ সোনার টেম খাই লিছি, কিতা করতে এখন তার বুঝিন জানা পরের দিন গিয়া লেফটিন হয়ে হয় খানা করছে না, বাইরে এক জায়গাত খরিয়া সিংলা দিলাড়িয়া দেখে সোনার টেম ইগু বার হয়ে গেছে বুঝাইছে, বার করিয়া বুদ্ধ হয়েছে দইয়া অগু আবার খাকজ বলিয়া লুকাইয়া রাখি দিছি। বেইলর অর্ডার হয়েছে যাইতো গিয়া ক্যান্টিনও কিছু খরচ হয়, ভিতরে ক্যান্টিন আছে, চাটা খায় না, আমিও খাইছি বেচার ক্যান্টিনও চাটাও তা খায়। ওটা ঋণ মারতেও সময় সর্দার ডেকিয়া কইছে আমারে আমি তোমার একটা খইমু, তুমি আমার খেওরের খইও না নাই মারবা বলে কিতা বলে আমার কাছে একটা সোনা আছে ওটা বিক্রি করতাম বলে খানো সোনা তুমি পাইলে ও হবুনি বলে হয় তুমি খইও না রবা মারে মারি লাইবা। খুব অনুরোধ করছে, হ্যাঁ ধরে কইছে তেন আবার আই চুপ পড়ে ভাই যেতাম কি বিকালে আমি তোমার ঋণ মারতাম ক্যান্টিন ওগুতা লইলাও তুমি কত বলে 500 টাকা। 4 আনা সোনার দাম বুঝাইতে রানি 500 টাকা ভদ্রলোকে পাইছ। 4 আনার সোনা 500 টাকা বাক্কা সুন্দর লম্বা বন্দুকর গুল্লির লেখান আমি দেখছি। আল্লাহর বান্দা টেমটা লইয়া রাখছন মণিপুরিও গেছে গিয়া খাইছিল গিলি লাইছিল পরে ভাইখানা করিয়া বাইরে হয়েছে। তখন সর্দারে কইল রে ভাই তা কিলা ঘটনা খসান সেদিন তো হওয়া গেল না। তুই কইলে নাই মুখও চাইয়াও দেখলাম নাই শরীরও কোনো জায়গাত নাই তরে জাড়িয়া তালাশ করা হইল বলে আমি গিলি লাইছিলাম বলতে কইতে গিলা বলে সোনা ভেটো অজম হয় না হে হয়েছে কিটা সোনা ভেটো অজম হয় না এগু বার হয়ে গেছে আমার ভাইখানার লাগে না তাজ্জুব শুনিয়া আস্তাগফিরুল্লাহ। ও বুঝে কত খিলাড়ি আমরা বন্দা কর আসন হারাম নি চুরি করে এরকম হালাল না হারাম চুরি করিয়া নিয়ে খাবার সোনাটা বিক্রি করলো চুরি করলো এগু হালাল না হারাম। এর লাগে আমরা দুনিয়ার জমিনের মধ্যে হর হালতে হারাম জিনিসের উপর আমরা আমল করে লাইছি পারদর্শ হয়ে গেছি। বাবা হারাম কি জিনিস আমরা অনেক হয়তো বুঝি আর না। হারাম আমরা খাইতে আসি, হালাল রিজেক আমরা খাইতাম চেষ্টা করতাম হালাল রিজেক খাইলে কি হয় হারাম খাইলে কি হয় আমি এখন আপনাদের সম্মুখে আলোচনার যাই। আর আল্লাহ কোরআনে ঘোষণা করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। ও ইমানওয়ালা তুমি তান আমারে ভয় করো আমারে ডরাও। তোমাদের মধ্যে ফাজিল যেটা তুমি তান বাড়াও এটা কিন্তু তুমি তান বাড়াইত্রা যেটা ফাজিল সম্পদ যেটা এটা তুমি তান আর খাইও না। এটা তোমাদের লাগে আমি আল্লাহ হারাম করে দিছি নিষেধ করে দিছি। আরব দেশ মানুষে খালি সম্পদ দিয়ে খালি মানচওয়ালা সম্পদ বাড়াইতে থাকতা। আওলাদ গেলে মানুষে পাইতো না, ঋণ আনাত গেলে মানুষে পাইতো না, লাভ হইলে মানুষে দিত এর লাগে বন্ধ হয় ভালো হয়েছে। এখন মানুষে গেলে ঋণ গেলে ঋণ খুঁজাত পাওয়া যায়। এখন ঋণ পাওয়া যায় না দেখুন চাই ঋণ পাওয়া যায়। দেখো বিশেষ করিয়া দয়া করে খেয়াল করক ঋণ যেটা আছে ঋণ যদি আপনি কোনো মানুষের কাছে আনার জানি মাসলা আছে সাক্ষী রাখি একজনে দিতা গরিব মানুষ আইসে ঋণ নেওয়ার আপনি তারে সাহায্য করুন। আপনি তারে সাহায্য করেন হমক বেশক দেখো আপনার সম্পদ আল্লাহ দান করছে এই মানুষ অসহায় ব্যক্তি আপনার কাছে আইছে দিতে সময় সাক্ষী রাখবা মরি গেলে সাক্ষী নাই বলা নানি সাক্ষী লাগবে। 1 2 নম্বরে দিন ধার্য করি আপনি
ঋণটা দিন যে নিবেন কইতা বলে কোন দিন দিব তাইন কইতা মালিকে কইতা ঠিক আছে অমুক দিন দিলাইও 15 দিনের টাইম লক্কা 10 দিনের টাইম লক্কা 20 দিনের টাইম লক্কা এর লাগে ঋণ কুজাত গেলে যে কইব 15 দিন 20 দিন এ হাসাও দিলাইবার যেন কইবা খাইল এন দেন না কেন বালা জানিয়া রাখুন যেন খাইল কই এন দেন না মিছা মাতন কি তাহলে জানেন নি খাইল দিতে বা খাইল রে বাবা তুন ফারবে গাঠিতে বলতা তে আইজ আমার কাছে এখানে আইলি এর অর্থ হইলে খাইল হইয়া কোনো সুরত বিশ্বাস দেখাইয়া মালটা লইয়া গেল আর দেখবা খবর নাই ও খাইল কইলে জানি মিছা মাতন আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া ঋণ যদি মানুষে 15 দিনের টাইম লয় যতদিন আমার টাকাটা অমুকর মানুষের কাছে থাকবো ততদিন আমি সবর মালিক হইমু বাবা আমি তারে আহসান করলাম তারে সাহায্য করলাম আমি এক বন্দার যদি বিপদ থেকে যদি সাহায্য করি তারে এই মানুষে দোয়া দিব আর আল্লাহ আমার জমিনের মধ্যে হর নমুনা সাহায্য করব এর লাগি সাহায্য করলে মানুষরে খালি যে টাকা দিয়ে সাহায্য করা তা নাই বাবা মুখ দিয়েও সাহায্য করা আছে টাকা দিয়েও সাহায্য করা আছে আওলাদ দিয়েও সাহায্য করা আছে হর নমুনায় বন্দায় বন্দারে যদি সাহায্য করে আল্লাহর জাত বড় খুশ হইয়া আপনারে আমার জমিনওয়ালা সাহায্য করবা আর খাইল হইয়া যদি নে দেখবা দিত নাই 15 দিন 20 দিন শর্ত লাগাইয়া যদি নে তাহলে দিন জানি আপনারা টাকা পাইবা যতদিন আপনার টাকাটা সম্পদটা থাকবো অতদিন পর্যন্ত আপনি একটা সোয়াবর অংশীদার হইবা ফার্স্ট 9 তারিখে আবার গিয়ে 1.5 লক্ষ বাড়াকুয়া আর একটা 1.5 লক্ষ মালিকে দিব আমরা রইল গিয়া নিয়ম আর আনছি যেমনে দিতাম না নতুবা এই রাস্তায় না হ রাস্তায় যাওয়া আরম্ভ করে দিলাম এটা যে ফরর হক আমার তলের হাগা হারাম না হালাল আমি হারামি তরিকা রইলাম ইগান আমি বিলকুল বুঝি আর না যাই হোক আল্লাহর বন্দেগান হারামে কি করে দেখো কাম 1 নম্বর ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা আয়াতকে আমি বিস্তারিত আলোচনা করছি ও আয়াতের ব্যাখ্যা তাঞ্চনে হারাম খাইলে কি হয় দেখো কোয়া নবীজির কাছে এক সাহাবী গেছেন যার নাম হইল হযরতে সাদ ইবনে ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সাহাবীকে আল্লাহ রাসূল ডে কইলে ইয়া রাসূলুল্লাহ আপনি আমার জন্য দোয়া করুকা যাতে আল্লাহ আমার দোয়াটা যাতে কবুল করে কিভাবে দোয়া করলে ইয়া রাসূলুল্লাহ দোয়া কবুল হইব নবীজি ফরমান সাদ রে তোমার দোয়া কবুল হইব বড় যে হালাল খাইয়া দোয়া করব তার দোয়া আল্লাহ কবুল করব আর যে বিশেষ করিয়া হারাম খাইব হারাম খানেওয়ালা যেই দিন যেই সময় খাইব এই দিন থাকি 40 দিন পর্যন্ত তাদের দোয়া আল্লাহ গ্রহণ করে না তাদের দোয়া উপর দিকে যায় না এর লাগে হারাম খাইয়া বাবা দোয়া কর্ম দোয়া কিন্তু আপনার আমার উপর দিকে উঠতো না মানে দোয়া কবুল হইতো না আল্লাহর দরবার 1 2 নম্বরে হারাম খাইলে মানুষের দিল পাশান হয়ে যায় কলব মুর্দা হয়ে যায় গিয়া মানুষে খুলুসিয়তের সহিত আল্লাহর বাস্তে সুন্দর করিয়া জীবনে এসে নামাজও করতে পারতো না আল্লাহর বিভিন্ন জিকির আজকার করতে পারতো না 3 নম্বরে হারাম যদি বাবা খাইয়া তখন আওলাদ রেখা মানে আওলাদ হল হারামি হয়ে যায় আওলাদে বাবার জন্য হারামি কাজ করব দুর্ব্যবহার করব বাবা আপনার আওলাদে আপনার লাগে এমন জঘন্যতম কাজ করব যেটার কারণে আপনার কোনোদিন আপনার চাইতো নাই ইলা হইতে পারে আপনি আওলাদর খামাইও না খাইতে পারো এর লাগি হারামে আওলাদ পর্যন্ত ক্ষতি করিয়া থাকে আওলাদর আল্লাহর বন্দারে আমলিয়তর জিন্দগি বরবাদ করিয়া থাকে হারামে কি করে মানুষের ধ্বংস করে মানুষের চোখ পর্যন্ত হারামি হয়ে যায় গিয়া যার জন্য বিশেষ করিয়া দয়া করি যতটুকু আমি হারাম সম্পর্কে আমি আলোচনা করলাম ওটার প্রতি আমরা খেয়াল করতাম হালাল রিজিক খাইয়া ইবাদত বন্দেগি করলে আল্লাহ পাক রব্বুল আলামিনে মানুষের ইবাদত বন্দেগি আল্লাহ কবুল করেন সম্পদ কম হোক বেশ হোক বাবা হালাল থাকলে সম্পদ জলদি আল্লাহ চিনাইয়া নেয় না সম্পদে ফিস দেয় না সম্পদ যদি মানুষের যদি হারাম থাকে কয়েকদিন দেখবা জাকজমক হিসাবে সম্পদ হয়েছে সম্পদ তান জিন্দগি যাইব গিয়া নতুবা থানা ওলাদর জিন্দগি দেখবারে ছাড়ি যাইব গিয়া হারাম সম্পদ বাবা বেশি দিন টিকিয়া থাকে না হারাম খাইয়া এবাদত বন্দেগি কর্মজীবনে কোনো এবাদত থাকি ফায়দা পাইতাম নাই রসুল্লাহর সাহাবী হযরত উসমান গনির দিল এত বেশি বালা আসলো উসমান গনি রসুল্লাহ আদেশ করতারে ও সাহাবী হল তুমি তাই আমার কাছে যথা সাধ্য যথা সম্ভব তুমি দেন আমার কাছে আনিয়ে সামান দিয়ে সাহায্য করো জিহাদের জন্য সাহায্য করো ইসলামের জন্য সাহায্য করো সাহাবায়ে কেরাম হলে নবীর কথা শুনিয়া কি করতা সাহাবায়ে কেরাম হলে বেশি মাল আসবাব হল দিয়ে সাহায্য করতাম মাল আসবাব দিয়ে সাহায্য করতাম এর মধ্যে উসমান গনি বড় দিলকুলা সাহাবী আসলা তাই বেশিরভাগ দিতা তাই তখন আবু গনিও নাই অত সম্পদ হইছে না বেশিরভাগ দিলকুলিও যত উসমানে সাহায্য করতাম কিন্তু উসমানের সম্পদ দিনে দিনে বড় হইল আমার নবী দোয়া করছেন আল্লাহ
আমার উসমান বড় দিনী রাস্তার মধ্যে খয়রাত করন, আমার উসমানে বড় দিল খুলি আল্লাহ রাস্তার মধ্যে খয়রাত করন, ইসলামের জন্য বড় খয়রাত করেন, জান দে কোরবান করতে প্রস্তুত আমার উসমান দে। আল্লাহ আমার উসমান দে আপনি সাহায্য খান্দা করো, আল্লাহ আমার উসমানের জমিন সম্পদ বাড়াইয়া দেও। যেই সময় নবী দোয়া করছেন কবুল হইছে, আল্লাহ হযরতে উসমান দে আল্লাহ অটাল সম্পদের মালিক বানাই লিলা। হোক সুবহানাল্লাহ। হযরতে উসমানের এই পরিমাণ সম্পদ হইল, নবী যে গনি লকব দিলাইরা। একদিন রাসূলুল্লাহর কাছে এক ব্যক্তি গেছে, গিয়া কইল ইয়া রাসূলুল্লাহ, আমার একটা মেয়ে সন্তান উপযুক্ত বিবাহ দিতাম, হাতে বিলকুল টাকা পয়সা নাই, অস্তিত্ব হারা, কিভাবে মেয়েটা বিবাহ দিতাম, আপনি আমারে সামান্য সাহায্য করক ইয়া রাসূলুল্লাহ। নবী যে ফরমাইন দে বান্দা, আমার কাছে আইছো, আমার কাছে তেমন টাকা পয়সা নাই, তোমার যেন সাহায্য করতাম রে। ও বা তুমি যাও গিয়া আমি এক জায়গাত পাঠাইয়া দিয়া, আর আমার উসমানের কাছে তুমি এখন যাও গিয়া, উসমান গনির কাছে গিয়া কইও আমি পাঠাইয়া দিছি, আমার উসমান গনিয়ে তোমারে সাহায্য করবা। ও রাসূলুল্লাহর আদেশক্রমে সেই ব্যক্তি গেছে, বিকালবেলা গিয়া দেখুন মাগরিবর পরে অন্ধকার বাতি নিবাইয়া উসমান গনিয়ে নামাজ পড়িত্রা। তান ধারণা হয়ে গেছে কি ওখান যে এই মনে হয় খুব কঠিন মানুষ হইবা, অন্ধকার বাতি নিবাইয়া নামাজ পড়িত্রা, আমি যাই গিরে বায়ানোরে খুঁজিবার দরকার নাই। এখন তো কারেন্ট আইছে না, সবর বাড়িতে কারেন্ট আছে না? জি, আগে এক সময় আসলো, কারেন্ট তো সব জায়গাত নাই, টাউন রোড সাইড। আর দেখো কুয়া মানুষে কেরাসিন জ্বালাইতা, কেরাসিন নাই, জলদি আইস ঘুমাই যাও, অন্ধকার ঘুমাইতরা বাতি নিবাই নিতা। আগর আমল বেশি গড় চুরি হইতো কিতার লাগি, সারা তো বাতি নিবাই আন্ধার ঘুমাইতা নানি, ল্যাম্পের জ্বালাইতা না, কেরাসিন জ্বলি যাই অভাবর জিনার। আর ও তারা বেশ করে হিং খুদিত বলে, বুঝাইছেন? ও চুরিও করতো। আর এর লাগিয়া এখন কি জাত দেখায়নি আমরা, দুনিয়া ডিজিটাল হয়ে গেছে গিয়া, কত সুন্দর দুনিয়া হয়েছে, দেশ হয়েছে, কারেন্ট আর কারেন্ট। এখন গড় চুরি আসেনি, গড়ও শক্ত 1 নম্বর, আর 2 নম্বরে কারেন্ট। এখন চুর আইয়া কারেন্টের লাইন খাটি তো বাক্কা হেরানো আছে চুরি করতে, এখন তো গড় চুর খুব কম। এর লাগিয়া বাতি নিবাই রাইতা মানছে কেরাসিন জ্বলি যাইব। তো হযরত উসমান গনি বাতি নিবাই নমাজ পড়া তান ধারণা হইল এন খুব কঠিন মানুষ হইবা, খুব কঠিন মানুষ। ও সময় সেই ব্যক্তি কি করছেন, গুরিয়া গিয়া রসুলের খেদমতে গেছেন। রসুল্লাহ ফরমান বা উসমান গনির কাছে সাহায্য চাইছিলেন, বলে জি না, বলে এখানে বলে আপনি যার কাছে পাঠাইছেন এই ব্যক্তি বড় কঠিন মানুষ আমার মনে হয়, বলে এখানে গিয়া দেখলাম তাই বাতি নিবাইয়া তাই নমাজ পড়াইতরা, এন বড় কঠিন মানুষ আমি গিয়া খুঁজিছি না। বলি তা ভুল কইতরায়, তুমি এখানে খুঁজিলাই না, আমার উসমান ইলারা তোমার সাহায্য করলা, যাও তুমি আবার খাইল যাইও। ফরার দিন আবার রসুল্লাহ ফাটিয়ে দিছ। পরের দিন গিয়া দেখুন উসমানে বাড়িত নাই, শহর ময়দানও গেছেন উসমান গিয়া। ফাল্গুন মাস দেখছেন না, চৈত্র মাস, শিমল গাছর তুলা বাতাসে উড়াইয়া নে টুকরা টুকরা করিয়া ওটা তার হাত দিয়া জাপটাইয়া জাপটাইয়া জমাইয়া রাখরা। ই ব্যক্তির দারণ হইল রে উসমান অত কঠিন মানুষ, অত চিড়া মানুষ, শিমল গাছর তুলা ওটা উড়াইয়া উড়িয়া যার ওটা জমাইতরা, হেল্লা খান কঠিন মানুষ আর জগতে নাই, আমার নবী খালি আমার অনভাটাইয়া দেন। আচ্ছা তুলা কোনো জমাইছিলেন কোন যায়, কোনোদিন এখন বালিশ হয়েছিল না? দোয়া আল্লাহর এই নত দৌড় তুলার তুলা ওটা জমাইতরা গুরি আবার রসুল্লাহর খাদমত। আল্লাহ রসুল্লাহ ফরমান বা তুমি খুঁজিসলাই রে, সাহায্য চাইছিলাই রে, চূড়া আর আপনারা একবার আগে দিয়ে আপা বাইরা যে গুরু আইবা তো জায়গা হইবা গিয়ে আপনারা মাজর যে গুরু আপনারা আগ বাড়ি যাক্কা তো খালি হয়ে যাবে গা। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা।
যাই হোক আল্লাহর বান্দেগানের জন্য বিশেষ করিয়া হযরতে উসমান গনির এই অবস্থা দেখছো নাকি উসমান গনির অবস্থা সেই ব্যক্তি দেখি আবার রসুলের খেদমতে যায় ইয়া রাসূলুল্লাহ এই অবস্থা দেখি আমার মনে মানছে না খুঁজিতাম নবীজে ফরমাইন দে বন্দা খেনে তুমি খুঁজো না এটা যেটা ধারণা করডা এটা বল ধারণা যাও আমি কই আর তুমি গেতান কাছে সাহায্য চাইও আমার উসমান গনিয়া তোমারে খালিয়াতে ঘুরাইয়া দিতা নাই উসমান গনি তাই আল্লাহ দয়ালু আমার এক সাহাবী খেররে খালিয়াতে ঘুরাইয়া দিন রাসূলুল্লাহর আদেশ কমে আবার সেই ব্যক্তি গেলাম এরপরের দিন আবার গেছেন গিয়া দেখছেন তাই বাড়িত দেখিয়া উসমান গনির কাছে গিয়ে সালাম জানাইলাম সালাম জানাই কইলা আমি আল্লাহ রসুলের কাছে গেছিলাম তাই আমারে পাঠাইছেন আপনার কাছে আইছি বলে খেনে আইছো বলে সাহায্যর লাগি আইছি উসমান গনিয়া কইলা আগে খেনে তুমি আইয়া ঘুরিয়া গেলা গিয়ে আমারে কইলা না বলে একবার না আগে দুইবার আপনার কাছ থেকে ঘুরিয়া গেছি আগে আরো একবার টোটাল দুইবার ঘুরিয়া গেছি বলে খেনে বলে আমি আপনার কাছে আসলাম সাহায্য করলো আর সাহায্যর লা কিন্তু আপনার ইটা অবস্থা দেখি আমি সাহায্য চাইছি না বলে কিতা দেখছ কিতা দেখি অবাক হইছো বলে ও সাহাবী জানিয়া রাখুন আমি আসলাম আপনার কাছে সাহায্য আসার পরে আমি দেখলাম সন্ধ্যার পরে অন্ধকার আপনি বাত্তি নিবাইয়া নমাজ পড়িতরা আমার ধারণা আপনি বাত্তি জ্বালাইতে না খুব কঠিন মানুষ হইবা এর কারণে আপনার কাছে আমি কোনো জিনিস সাহায্য চাইলাম না ঘুরিয়া গেছে গিয়া আবার আমার নবী পাঠাইছেন আসার পরে দেখলাম ময়দানও গিয়া আপনি কিতা খড্ডা গাছর তুলাও তা জমাইতরা দেখিয়া কইলাম রে এটা তুলা তো কোনোদিন আমি জমাইতে দেখছি না আপনিও তা হাত দিয়ে জমাইতরা মনে করছি আপনি খুব কঠিন মানুষ আমি খুঁজিছি না আর লাগে ওই সময় হযরত উসমান গনি উঠিয়া কইল আচ্ছা ঠিক আছে যেটা দেখছো তুমি অনুমান করছো ঠিক আছে কিন্তু এটা ভুল ধারণা আমি উসমান গনি এখানে জমাইছি এখানে বাত্তি নিবাইয়া নমাজ পড়ছি জাননি বলে জি না খুব আমি খুশি হইমু ওই সময় কইলা আমি উসমান এই এরিয়ার এই এলাকার মধ্যে আমি একজন হইলাম কি আমানতকারী অনেক মানুষের সম্পদ আমার কাছে আমানত আছে রে বন্দা আমি নমাজ পড়ি আর যে অন্ধকারে এই সময় ফরজ নমাজ নাই নফল নমাজ পড়িতে আসলাম নফল নমাজ পড়ার সময় আমি বাত্তি জ্বালাইছি না মানুষের সম্পদ যদি নষ্ট হয়ে যায় গিয়া কিছু মানুষের সামান আমার কাছে আছে তাই আমি যদি মনে করি আর এই সময় সম্পদ যদি জ্বালাই হয়তো অন্য মানুষের সম্পদ জ্বলি যায় যদি আমার আমানতটা খেয়ানত হয়ে যাইব গিয়া আমি আমানতটা নষ্ট করতে চাই আর না এর কারণে আমি বাত্তি নিবাইয়া কই আর নফল নমাজ যেহেতু আমি অন্ধকারে সেই নমাজ কান্দা পড়িলাই সুবহানাল্লাহ অতটুক ডরাইছো না আমানতর খেয়ানত এর লাগে আমানতর খেয়ানত করা রাসূলুল্লাহ ফরমান বাবা মুনাফিকের আলামত মুখের মাত যদি আমানত যদি খেয়ে এখান রাখে ও বা আমি তোমার কাছে এখান কথা কইলাম বনগো আপনার কাছে আমি এখান কথা কইলাম আমার সেই কথাখান আপনি খেয়ানত করিও না এটা করতে না মসজিদের সম্পদ কিবা তো মাদ্রাসার সম্পদ কোনো মানুষে কোনো টাকা পয়সা একজন মানুষের কাছে আমানত রাখছে যদি ইজাজত দেন একটু আপনি খরচ করেন জানি সময় মতো আমি টাকাটা পাইলে আপনি লড়িতে পারবা যাই যাচ্ছে যদি হয় না আমানত রাখলাম খুঁজাও যদি থইয়া যায় গিয়া কিচ্ছু হয় না জেলা টেকা তৈছে জেলা গাইড তৈছে ওলা সব কিচ্ছু থাকতো আপনি লড়িতে পারেন না খেয়ানত হয়ে যাইব গিয়া 2 নম্বরে জাননি তুলা জমাইয়ার তুলা তো মানুষের জন্য থাকছে গে ফায়দাজনক জিনিস এর লাগে আল্লাহর বন্দেগানে বিশেষ করিয়া ওই সময় উসমান গনিয়া কইলা কিয়ামতের দিন যদি আল্লাহ আমারে যদি প্রশ্ন করিলাই ও কারণে যদি আল্লাহ আমারে আটকাইলাই রে উসমান তোমার সামনে দিয়া তুলা উড়িয়া গেল বালা একটা জিনিস মানুষের জন্য ফায়দাজনক উসমান রে তুমি কোন কারণে এই জিনিসটা তুমি কাজে লাগাইলাই না ও কথার কারণে যদি কিয়ামতের দিন আমার আল্লাহ যদি আমারে আটকাইলাই তাহলে আমি আল্লাহর কাছ থেকে ছুটিয়া যাওয়া আমি সম্ভব নাই হযরত উসমান গনি যে সাহাবী রে আল্লাহর রাসূলের জন্য তোর সার্টিফিকেট দিলা বাবা সেই সাহাবী কিন্তু আল্লাহর দাতরে পরিমাণ ভয় পাইলা ডরাইলা এই উসমান গনির অতটুক সাহায্য আল্লাহ দান করলা আল্লাহর যাতে এত সম্পদ দান করলা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সাহাবী উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সাহাবী আসলা এই সাহাবী কিন্তু বিশেষ করিয়া দেখো কা ওই ব্যক্তিরে কইলা বলে তুমি যাও অপেক্ষা করো আমার বেশিমার উট হলাছন এর মধ্যে একটা উট আমি তোমার দান করিলাই তুমি নিবাই গিয়া নিয়া বিক্রি করিয়া তুমি তোমার মেয়ে সন্তানটা তুমি বিবাহ দিবা বিক্রি করিয়া তোমার মেয়ের তুমি বিবাহ দিবা ওই সময় সে ব্যক্তি অপেক্ষা করলো বিকালবেলা যখন
শহর থেকে ময়দান থেকে যখন উট ওগুল আসা আরম্ভ করছেন, প্রথম উট একটা দেখায় কইরা ওঠা তুমি দরিয়া লইয়া যাও গিয়া। সেই ব্যক্তি উসমান গনির কথা শুনিয়া উটর লাগামের মধ্যে দরিয়া লইয়া যখন রওনা দিছে, হাঁটি হাঁটি যার ওটার পিছনে আরো উট যাওয়া আরম্ভ করছেন। উটের খাসিয়ত তৈরি একটার পিছনে আর একটা হাঁটে। এই ব্যক্তি জানাইল, উসমান আপনি আমার একটা উট দিছেন, কয়েকটা উট যাইত্রা গোগুলা আটকাইয়া রাখুন। উসমানে উঠিয়া আওয়াজ দিয়ে কইলা, বন্দারে ইটা লইয়া যাইতে সময় পিছনে জয়টা যাইবা, আমি উসমানে আটকাইতাম না, তুমি সব উটোর মালিক হই যাবা, আমি আটকাইতাম না। সুবহানাল্লাহ। ও বন্দা, ইটার লগইয়া যতটা যাইবা অতটার মালিক তুমি, আমি উসমানে আমার উটগুলো আমি আটকাইতাম না। আশা করছো মেয়ে বিবাহ দিতে হয়, অসহায় ব্যক্তি আমার কাছে দাঁড়াইছো, তুমি যাও উট নেও বিক্রি করো। এর লাগে উসমান গনি এত দিলি আসলা, দিল খুলি আল্লাহ রাস্তার মধ্যে সাহায্য করতা, খয়রাত করতা, যার কারণে হযরত উসমান গনিরে আল্লাহ অটাল সম্পদের আল্লাহ মালিক বানাইছি। বাবা আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ জানেন, ও ঈমানওয়ালা, হে আমার বান্দাগণ, তুমি তাই বরবাদির পথে যাইও না, তুমি তান খেয়াল রাখিও, তুমি তান মালর যখন মালিক হইবাই, তুমি তান সম্পদের যখন মালিক হইবাই, ওয়ার পরে তুমি তান আমার জিকির থাকি, আমার ইবাদত থাকি তুমি তান বঞ্চিত হইও না। এর লাগে বিশেষ করিয়া মালওয়ালা আমরা যারা হইছি, আওলাদওয়ালা যারা হইছি, আওলাদ বাবা আপনার ফি সাবিলিল্লাহ হিসাবে আল্লাহ রাস্তার মধ্যে আপনি খয়রাত করক। আওলাদ 5 জন 4 জন বালা সাই একটা আল্লাহ রাস্তার মধ্যে আওলাদ দে, আল্লাহর যাতে খুশ রাজি করক। আপনার আওলাদ যদি খাজো লাগে, আলিম হইতে পারে, হাফিজ হইতে পারে, আপনার আওলাদে আপনারে কি করব, দুনিয়া তো খুশি রাখবো, দোয়া করব, মরণের পরেও আপনার আওলাদে কিতা করব, আপনার স্মরণ করব, দোয়া করব, খুশি করব। এর লাগে আচ্ছা আচ্ছা, যার জন্য বিশেষ করিয়া আরে আল্লাহর বন্দেগান, এর লাগে আওলাদওয়ালা যারা হইছেন, মালওয়ালা যারা হইছেন, দয়া করিয়া বিশেষ করিয়া আপনারা সম্পদগুলা আল্লাহ রাস্তার মধ্যে খয়রাত করক। কিছু যা পারেন মসজিদ মাদ্রাসা জীবনে মকবেশ খুলিয়া আপনারা সাহায্য করবা। আল্লাহ আপনারা আমার প্রত্যেকরে বেশি বেশি করিয়া নেক আমল করার তৌফিক দিদা। হারাম থাকি বাঁচতাম, হালাল রিজেক দিয়ে মালামাল করতে আল্লাহ, হালাল রিজেকগুলা খাইলাম বাবা, হারাম খাইলে ইবাদত বন্দেগি কবুল হয় না, বদন ব্লাড মাংস সব না পাক হয়ে যায়। এর লাগে বিশেষ করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা প্রত্যেকরে বেশি বেশি করিয়া নেক আমল করার আল্লাহ তৌফিক দান করক। সবে হোক আল্লাহুম্মা আমিন। এর জন্য আমার সাবজেক্ট হওয়া হইছিল হারাম সম্পর্কে। আমি যতটুকু হারাম সম্পর্কে আলোচনা করছি, এই হারামের প্রতি দয়া করিয়া খেয়াল করতাম, রিজেক্টগুলো খাইতে ব্যবহার করতে চেষ্টা করতাম, দিল খান আনতাম। আমি হালালোর প্রতি আমি আসিনি, হালাল খাইয়ার না হারাম খাইয়ার। যার জন্য বিশেষ করিয়া আপনার রুটিন মাফিক যে কার্যসূচি আছে, কার্যসূচি অনুযায়ী আমার সময় শেষ। আপনার খেদমত আমার আরজ, আমি আপনার